Hello, Assalamualaikum viewers. This is Miss Sharna from SF Cross Color page and এর সাথে সাথে আমি Sharna's Creation page থেকে কিন্তু লাইভ হয়ে গেছি। এর আগে আমি Sharna's Creation page লাইভ স্টার্ট করেছিলাম কিন্তু ওইটাতে হচ্ছে কাজ হচ্ছিল না, মানে অন্য পেজগুলোতে অ্যাড হচ্ছিল না। দ্যাটস ওয়াই SF Cross Color পেজ থেকে আবার আমি লাইভে জয়েন হয়ে গেলাম। আপনারা একটু কাইন্ডলি বলে দিবেন যারা যারা জয়েন করছেন বা দেখছেন লাইভটা ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। দেন আমি ড্রেস দেখানো স্টার্ট করবো। আজকে যেহেতু অনেকদিন পর লাইভ, এই জন্য হচ্ছে আমাদের ড্রেসও আজকে অনেক পরিমাণে থাকছে, সাথে থাকছে যারা লাইভ দেখবে তাদের মধ্যে থেকে একজনকে আমরা একটা ড্রেস গিফট করবো। তাই আপনারা আপনাদের ফ্রেন্ডের সাথে বিভিন্ন গ্রুপে লাইভটাকে কষ্ট করে একটু শেয়ার করে দিবেন এন্ড অবশ্যই এখানে কমেন্ট করে জানাবেন যে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, লাইভ প্লেগ্রাউন্ড সাউন্ড ক্লিয়ার কিনা। ক্লোজ করে লক করে দেবো। লক করতে পারবা? দেখি লক করো তো। আচ্ছা, এখন বলেন তো শাড়িটা কেমন? হিউজ পরিমাণ সুন্দর এন্ড গর্জিয়াস একটা শাড়ি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি একটু কমেন্ট করে দেখে নিই, দূর থেকে দেখাও যাবে না, ক্লিয়ার নেই। অফ করে দিছো? তুমি এদিকে চলে আসো, ইয়ে নষ্ট করো না, এদিকে আসো, শুনে যাও। ফোন দিব না কিন্তু তোমাকে আমি, একটু পরে যাবে আমি ফোন দিব, ঠিক আছে? সাদিয়া হাই তার অনেক থ্যাংক ইউ সো মাচ। জুয়েল শিকদার হাই হ্যালো, সৌদা সরকার অনেক থ্যাংক ইউ সো মাচ আপু। মারুফ আক্তার মনি সুপার থ্যাংক ইউ সো মাচ। সিদ্ধার্থের মধ্যে আপু অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করছে। আচ্ছা নাও, আবার আমি যখন যাবো তখন দিয়ে দিবা, ঠিক আছে? ওকে, ফার্স্ট আমি আমার শাড়িটা দিয়ে স্টার্ট করবো, যেহেতু এত সুন্দর একটা শাড়ি, এই শাড়িটা না দেখালেই না। অ্যান্ড অলরেডি কিন্তু এটা হচ্ছে মেরুন কালার ছিল, মেরুন কালারটা স্টক আউট হয়ে গেছে। অ্যান্ড অন্যান্য কালারগুলো আছে সেগুলো আমি দেখাই দিচ্ছি। ফার্স্ট হচ্ছে গ্রিন কালার, গ্রিন কালারটা কিন্তু সুপার একটা কালার, সুন্দর অনেক। আয়শা আন্না হাই আপু, হ্যালো আপু, কেমন আছে? ঠিক আছে, এই শাড়িগুলোর সিস্টেম হচ্ছে অ্যাকচুয়ালি দেখতে মনে হয়, মানে এইভাবে দেখলে মনে হয়, বা যদি আমি আঁচলটাকে ভাঁজ করে পড়ি মনে হবে যে কোটিটা মেবি আলাদা বা একটা কোটি স্টাইল। অ্যাকচুয়ালি হচ্ছে ব্লাউজের সাথে এই একটা পার্ট কোটি স্টাইলে একদম অ্যাটাচ করে লাগানো, ঠিক আছে? শাড়ির সাথে এই যে দেখেন, এটা কিন্তু একেবারে অ্যাটাচ করে লাগানো শাড়ির সাথে। তাছাড়া এই শাড়িটাতে সম্পূর্ণ কাজ হচ্ছে এমব্রয়ডারি আর সিকোয়েন্সের, প্রত্যেকটা কাজ এমব্রয়ডারি আর সিকোয়েন্সের। এন্ড সফটও কিন্তু ড্রেস গিফট পাবা আপু, ড্রেস গিফট। এন্ড হচ্ছে ফেব্রিকটা একদম সফট জর্জেট। লাইক শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ আপু। কাইন্ডলি একটু কষ্ট করে যারা যারা দেখছেন লাইভটা একটু কষ্ট করে লাইক এন্ড শেয়ার করে দিবেন, রিঅ্যাক্ট দিয়ে দিবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? এন্ড দেখেন কোটির যে চারপাশে বর্ডারে হচ্ছে সুন্দর করে গোল্ডেন কালার একটা লেস ওয়ার্ক করা আছে, অ্যাড করা আছে। এন্ড সাথে ফিতা আছে, এটা মেইনলি পড়তে হয় লাইক এভাবে। আপনি শাড়িটা পরলেন, স্লিপটা হচ্ছে শর্ট স্লিভে থাকবে। এভাবে ব্লাউজটা আপনি পরলেন, পরে হচ্ছে আঁচলটা যদি আপনি ভাঁজ করে পরেন, মানে এই যে এভাবে বক্স স্টাইলে পরেন, সেক্ষেত্রে এই কোটিটা হচ্ছে আপনি ফ্রন্টে দিয়ে আটকাই ফেলতে পারবেন, ঠিক আছে? লাইক এভাবে আমি দেখাতে পারবো না, বাট এটা আমাদের পিকচার আছে, পিকচার থেকে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন যে শাড়িটা আপনার সুন্দর করে বক্স করে পরলো। বক্স করে পরার পরে এই ব্লাউজ যে কোটিটা আছে এটা দিয়ে আটকাই দিবেন, একটা সুন্দর লুক চলে আসবে। ব্যাক পোর্শনটা প্লেন থাকবে, কোনো কাজ থাকবে না। নিচের দিক থেকে এলাস্টিক করে দেওয়া আছে ফিটিং করে নেওয়ার জন্য, মানে ফিটিং হয়ে থাকবে এলাস্টিকের কারণে। ভিতরে ইনার করে দেওয়া আছে জার্সি ফেব্রিকের, যেটা সুপার সফট। অ্যান্ড পুরো কাজটাই হচ্ছে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ। থ্যাংক ইউ সো মাচ। বডি সাইজ পাবেন এই শাড়িগুলোর, শাড়ির যে ব্লাউজগুলো, নর্মালি তো আমাদের শাড়ির কোনো বডি সাইজ হয় না, এগুলো ফ্রি সাইজ করা। শাড়ির যে ব্লাউজগুলো আছে, ব্লাউজগুলো হচ্ছে 34 থেকে 44 পর্যন্ত আপুরা পরতে পারবেন, ঠিক আছে? এবার আসি আমি শাড়ির স্কার্ট পার্টে, যেটা টোটালি স্কার্ট সিস্টেম, টোটালি রেডিমেড একটা পার্ট। ভিতরে ইনার করে দেওয়া আছে, যে কারণে এক্সট্রা পেটিকোট বা ইনার করতে হবে না। ফ্রন্টে দেখুন, ফ্রন্টে হচ্ছে ওয়েস্টে খুব সুন্দর করে কাজ আছে এমব্রয়ডারি সিকোয়েন্সের। এন্ড কুচিটা হচ্ছে প্লেন কুচি থাকবে, কুচিটা প্লেন কুচি থাকবে।
নিচের দিক থেকে হচ্ছে আপনার রেফেল কুচিও পাচ্ছেন, এই ছোট ছোট করে রেফেল কুচি করা আছে নিচের দিক থেকে। আর শাড়িটার পুরো আঁচলে, সম্পূর্ণ আঁচলে এরকম সুন্দর কাজ পাবেন, এরকম সুন্দর এমব্রয়ডারি আর সিকোয়েন্সের কাজ পুরোটা জুড়ে। বাট এটার প্রাইস কিন্তু কাজ হিসেবে খুবই রিজনেবল, খুবই রিজনেবল। অ্যান্ড চারদিক থেকে বর্ডারে হচ্ছে রেফেল ওয়ার্কটা পাচ্ছেন। এই যে এটা আপনারা নর্মালি শাড়ি যেভাবে ক্যারি করেন সেভাবে শাড়িটা ক্যারি করবেন, একদম পেছন থেকে পেঁচিয়ে হচ্ছে সামনের দিকে যেভাবে আপনারা নিয়ে নেবেন শাড়িটাকে। দেন লুক কেমন আসতেছে, অলরেডি আমি এই সেম কালারটা পরে আছি, দেখতেই পাচ্ছেন। না এটা রাখো, ব্যবহার করতে হবে রাখো। ওকে, এটার মধ্যে আমাদের বেশ কয়েকটা কালার ছিল। মেরুন কালারটা স্টক আউট অলরেডি, গ্রিন কালার আছে, আর কি কি কালার আছে দেখি, গ্রিনটা সবথেকে বেশি আছে। ঠিক আছে, এই কালারগুলো খুবই অল্প, এই কালারগুলো খুবই অল্প, ঠিক আছে, একদমই লিমিটেড কোয়ান্টিটি। যেটা কালার এটা রাখো না, আয়াত রাখো। দেখেন সেম শাড়িটার আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক, একদম ডালা একটা কালার, গ্রিন কালার যেমন সুন্দর, ব্ল্যাক কালার তো অবশ্যই অবশ্যই সুন্দর একটা কালার। এন্ড এটার লুকটাও অনেক বেশি সুন্দর। এই যে দেখেন পুরোটাই সুন্দরভাবে কাজ করা, ব্ল্যাকের উপরে যে কোনো কাজ হচ্ছে অনেক সুন্দরভাবে ফুটে ওঠে, অনেক বেশি হাইলাইট করে কাজগুলো, ঠিক আছে, অনেক বেশি সুন্দর লাগে। আর কাজগুলো কিন্তু একদম সুন্দরভাবে একদম এমব্রয়ডারি কাজ বা সিকোয়েন্স কাজ খুব সুন্দরভাবে ফিনিশিং দেওয়া আছে, দেখলেই বুঝতে পারবেন। পেঁচিয়ে পরে ফেলবেন যেভাবে পরে, যেভাবে শাড়ি পরতে হয় আমি এটার উপর পেঁচিয়ে দেখাতে পারবো, দেখাই দিচ্ছি। ব্লাউজের লম্বা হচ্ছে 19 থেকে 20 ইঞ্চি, আর স্কার্ট পার্টের যে শাড়ি এটা লম্বা হচ্ছে 40 থেকে 42 ইঞ্চি, ঠিক আছে। বিভিন্ন গার্লস গ্রুপ এন্ড বাই এন্ড সেল গ্রুপ, দেন হচ্ছে আপনার ফ্রেন্ডদের সাথে এই লাইভটাকে শেয়ার করে দিতে পারেন। ব্ল্যাকটা পরে কিন্তু একদম এরকম লুক আছে, জাস্ট অস্থির একটা লুক চলে আসে ব্ল্যাক বলে। বাট আনফর্চুনেটলি ব্ল্যাকটা খুবই কম কোয়ান্টিটি, যেটা সবাইকে আমি দিতে পারবো না। প্রাইসটাও এটা রিজনেবল, শাড়ির প্রাইস আমি কোথাও পাবেন। কলিজা কালারটাও নাই, কলিজা কালারটাও শেষ, মেরুন কালারটাও শেষ, ঠিক আছে। এটা রেখে দাও, সুন্দর করে রাখবা, যেভাবে বলছি সেভাবে সুন্দর করে রাখবা, না আমি ফোন নিয়ে নিব। এবার খুব সুন্দর একটা মিষ্টি একটা কালার, গোলাপি কালারটা অনেক বেশি সুন্দর, দেখেন আইসোদিন কালার, একেবারে খুবই নাইস একটা পিঙ্কু পিঙ্কু কালার পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আপনারা। ব্লাউজে কিন্তু শর্ট স্লিভে থাকবেন, ব্লাউজে কিন্তু স্লিভে কাজ করা থাকছে এমব্রয়ডারি আর সিকোয়েন্সের। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। কোটিগুলো বাঁধার জন্য কিন্তু আপনারা ফিতা পেয়ে যাচ্ছেন, বাঁধার জন্য, ফিটিং করে নেওয়ার জন্য। এবার আসে এটা শাড়ি পাটে, এই যে কুচিগুলো কিন্তু একবারে ফিক্সড করে দেওয়া আছে। দেন হচ্ছে এটার আঁচল পাট, খুবই নাইস, খুবই নাইস। এই কালারটা একদম অসম্ভব সুন্দর লেভেলের একটা কালার হচ্ছে এইটা, আইসুদিন কালার একেবারে। লাভ লাইক ওয়ার্ক ডান, থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা যারা রিঅ্যাক্ট করছেন, কমেন্ট করছেন, শেয়ার করছেন, তাদেরকে একদম মন থেকে অনেক অনেক থ্যাংক ইউ, ভালোবাসা যারা যারা করছেন। আর যারা যারা করছেন না তাদের জন্য একই রিঅ্যাক্ট, কেন করছেন, একটু শেয়ার করলে কি হয়, তাই না? ওকে, দেন হচ্ছে পিঙ্ক কালার, এটার পিকচার আছে, পিকচার দেখে আপনারা টোটালি ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন এটা পরলে লুকটা কেমন আসে। বাট এভাবে ধরে আসলে ওইভাবে যে এক্সাক্ট যে লুক সেটা নিয়ে আসা পসিবল হয় না, ঠিক আছে। ইস্তাত মিরু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? নেহা আক্তার, থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করার জন্য। এখানে আসো, ওইটা দাও, ওইটা দাও, হ্যাঁ দাও, এটা রাখো, এটাও রাখো। এবার সুন্দর হলুদ কালার, সুন্দর হলুদ কালার, যাদের হলুদের প্রোগ্রাম আছে বা বিভিন্ন ফাংশনে ওকেশনে এই হলুদ কালারটা কিন্তু আমাদের লাগে, হ্যাঁ, হলুদ আর লাল এই দুইটা কালার মেনলি বিভিন্ন ওকেশনে লাগে আমাদের, ঠিক আছে। খুব সুন্দর একটা হলুদ কালার পেয়ে যাচ্ছেন এই শাড়িটার মধ্যে।
যেটাও অনেক বেশি সুন্দর। বডি সাইজ পাচ্ছেন 34 থেকে 44 পর্যন্ত। লম্বাটা আমি আবার রিপিট করে দিচ্ছি, ব্লাউজের লম্বা হচ্ছে 20 ইঞ্চি, আর স্কার্ট শাড়ির লম্বা হচ্ছে, এটার লম্বা হচ্ছে 40 ইঞ্চি, 40 থেকে 42 ইঞ্চি। নিচের দিক থেকে রেফেল কুচি পাচ্ছেন, ভিতরে ইনার করে দেওয়া আছে, যে কারণে আমাদের এক্সট্রা কোনো ইনার লাগবে না, পেটিকোট লাগবে না এক্সট্রা কোনো, ঠিক আছে। আর টোটাল কাজ, এই শাড়িতে যত কাজ দেখতে পাচ্ছেন সবগুলো কাজই হচ্ছে এমব্রয়ডারি আর সিকোয়েন্সে করা। প্রত্যেকটা কাজ, ইচ অ্যান্ড এভরি কাজ হচ্ছে এমব্রয়ডারি আর সিকোয়েন্সের কাজ করা, অন্য কোনো কাজ নাই এখানে, প্রিন্টের কোনো কাজ নেই। এই যে হলুদ কালার। আচ্ছা, এটার মধ্যে আরেকটা ব্লাউজের আছে, ওটা একটু দেখাচ্ছি। আচ্ছা, ওটা শাড়িটার কাজটা মেবি চেঞ্জ আছে, ঠিক আছে। আগে একটু দেখেন, এগুলোর এই যে শাড়িগুলো দেখালাম, এগুলোর প্রাইস কিন্তু মাত্র পড়বে 1700 টাকা করে। অনলি 1700 টাকায় এত সুন্দর রেডি শাড়ি, কাজ করা শাড়ি পেয়ে যাচ্ছেন, যেটা যে কোনো ফাংশনে পরলে বা যে কোনো প্রোগ্রামে পরলে মানুষ আপনাকে দেখে তাকিয়ে থাকতে বাধ্য, ঠিক আছে, মোহিত হতে বাধ্য থাকবে। এত সুন্দর একটা শাড়ি এটা, আর প্রাইসটা খুবই রিজনেবল, অনলি 1700 টাকায় পাচ্ছেন এই শাড়িগুলো। সাউন্ড ক্লিয়ার আছে কিনা বা এখনো আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাই দিবেন। এটা কিন্তু সেমই, বাট এটা মনে হয় একটা স্যাম্পল করা হয়েছিল, ঠিক আছে। এটা একটা স্যাম্পল করা হয়েছিল, সেম কাজেরই একটা শাড়ি, অ্যান্ড স্যাম্পলে একটু চেঞ্জ আছে, যেমন এটা স্লিভে হচ্ছে 2 কোয়ার্টার থাকতেছে, বাট স্লিভে একটা বর্ডারে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে, ঠিক আছে। এই যে পিছনে হচ্ছে, এটা এর কোনো কোটি নাই, পিছনে মানে কোটি অ্যাটাচ করা নাই, পিছনেটা প্লেন থাকবে আগেরটার মতোই। এটা আমি এখনো স্টিল দেখি নাই। ঠিক আছে, এটা শাড়িটা হচ্ছে নিচের দিক থেকে টোটালি গোল্ডেন কালার লেস ওয়ার্ক করা। এটা শাড়িটার নিচের দিক থেকে পুরোটাই হচ্ছে গোল্ডেন কালার লেস ওয়ার্ক করা থাকতেছে, ওকে। আর বাকি যা আছে সবই সেম, ডিফারেন্স এতটুকু থাকবে। যাদের এটা পছন্দ হয় তারা এটা নিতে পারেন, সেম প্রাইসে থাকছে 1700 টাকার মধ্যে, সেম প্রাইসেই পাচ্ছেন। যার এই মডেল পছন্দ সেই এই মডেলটা নিতে পারবেন, আর যার ওইটা পছন্দ যেটা করেছি সেটাও নিতে পারবেন। লুক কিন্তু জাস্ট ওয়াও, অনলি 1700 পাচ্ছেন। এবার চলেন একটুখানি বাজেট ফ্রেন্ডলি ড্রেস দেখি, যেটা স্টুডেন্ট বাচ্চার ড্রেস, খুব সুন্দর ওয়ান পিস গাউন দেখবো, যেটার প্রাইস হচ্ছে খুবই রিজনেবল থাকছে। চলেন সেটা একটু দেখুন। অনেক ড্রেসই আমরা একটু দেখাই নাই, জাস্ট ভিডিও করেছে ফেলছি, কারণ হচ্ছে ঈদের সময় আসলে লাইটে এত সময় তাদের রাখো। আয়াত, আচ্ছা এই গাউনগুলো দেখি, এগুলো কিন্তু রামপার গুলো হচ্ছে দেখতে অনেক কিউট, পরলে হচ্ছে অনেক কিউট লাগে। আর একটা কথা যেটা, এটা কিন্তু আপনি এই যে গ্রীষ্মকালে আমরা যে কোনো পার্টি ড্রেস পরতে পারি না, বাট এইসব ড্রেস কিন্তু আপনি গ্রীষ্ম হোক, বর্ষা হোক, শীত হোক, যে কোনো সিজনের জন্য পারফেক্ট একটা ড্রেস হচ্ছে এগুলা। খুবই ইজি ক্যারি করা, খুবই সহজ, আরামদায়ক অনেক বেশি। আর এটার মধ্যে কি কি কাজ আছে দেখা, এটা হচ্ছে উপরের পার্টটা হচ্ছে কটন দিয়ে করা, ঠিক আছে। এই যে এই ফেব্রিক হচ্ছে কটন ফেব্রিক করা, বাকিটা হচ্ছে সামুক সিল্কের করা। দেখেন খুব সুন্দর একটা পেইন্ট, এটার বডিতে হচ্ছে স্মোকি করা আছে, যে বডিতে স্মোকি করা আছে। আর যেহেতু রামপার সেট, সো রামপার স্টাইলে করা থাকবে। এখানে বাটনগুলো 3টা বাটনই আপনার, সরি 3টা না 2টা বাটন, 2টা বাটনই আপনারা ওপেন করতে পারবেন, ওপেন বাটন করা আছে, ঠিক আছে। ওপেন বাটন করা আছে। এই ফেব্রিকটা খুবই সফট, যেহেতু সামুক সিল্কের করা, এন্ড স্লিভে কাফ করে দেওয়া আছে। আর এখানে কাজগুলো তো দেখতেই পাচ্ছেন, এটা কি চিকেন কারি কাজ বলে, তাই না? চিকেন কারি কাজ করা আছে। তাছাড়াও এটার ভেতরেও ইনার করে দেওয়া আছে, ড্রেসের ভেতরে ইনার করা আছে। ইনার থাকলে যেটা হয় যে এক্সট্রা আমাকে কোনো ইনার ইউজ করতে হয় না, ইনারের ঝামেলা নিতে হয় না। আর লম্বাটা হচ্ছে 50-52, যেটা যে কোনো মানুষই ইজিলি পড়তে পারবে, লম্বা নিয়েও তেমন কোনো প্রবলেম নাই। নিচে থেকে একটা রেফেল কুচি পাচ্ছেন, এটার ঘের 200 প্লাস আসবে, 220 এরকম আসবে। বডি সাইজ পাচ্ছেন 32 থেকে 32 আপনারা এটা করতে পারবেন, 32 থেকে 44 পর্যন্ত সবাই হচ্ছে এই ড্রেসটা করতে পারবেন। ফেব্রিক সুপার সফট ফেব্রিক, আমি তো বলে দিলাম সুপার সফট ফেব্রিক। ভরসার পরে কিনে দেখতে পারেন যেটা আসলে সফট কিনা, ঠিক আছে। এটার মধ্যে বেশ
বেশ কয়েকটা প্রিন্ট আছে যেটা অলরেডি আমাদের পেজে ভিডিও এন্ড হচ্ছে পিকচার আপলোড করা আছে। এটার প্রিন্ট গুলো দিয়ে আমি জাস্ট এগেইন দেখাই দিচ্ছি, যেহেতু ভিডিওতে হচ্ছে যে চিকেন কারি যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যায় না, ঠিক আছে? ভিডিওতে পিকচারে অনেকটা বোঝা যায়, বাট লাইভে তো আপনারা একদম ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন। দ্যাটস ওয়াই লাইভে দেখে দেওয়া। ফুল স্লিভে থাকবে এই ড্রেসটা। আরেকটা প্রিন্ট আছে, আরেকটা লাস্ট প্রিন্ট, ওটা আপাতত নেই, ওটা রেডি হচ্ছে, আপনারা অর্ডার করতে পারবেন। পিকচার আছে, পিকচারে দেখে দেবো। রাখো আয়াত, ঠিক আছে? আরেকটা যে রেড কালার আছে ওটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে, আপনারা দেখে নিতে পারেন পিকচার বা ভিডিওতে, ঠিক আছে? এই যে প্রাইসটা খুবই রিজনেবল। রাখো, হ্যাঁ এটা রাখো। প্রাইসটা খুবই রিজনেবল, মাত্র 850 টাকায় এই সুন্দর ওয়ান পিস স্মোকিং করা রামপাল গাউনটা পেয়ে যাচ্ছেন। মাত্র 850 টাকায় কিন্তু এটা পেয়ে যাচ্ছে। অনলি 850 টাকা সুন্দর একটা ড্রেস পেয়েছেন আপনারা। যার যার চাই স্ক্রিনশট দেন বা পিকচার থেকে দেন, অর্ডার করে ফেলতে পারেন। আপনাদের অনেকের প্রবলেম থাকে প্রাইস নিয়ে, অনেকে আমাদের কমেন্ট করেন। কবিতা মল্লিক আপু, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। আরেকটা কথা যেটা আপনি আমাদেরকে অনেকেই কমেন্ট করেন যে আপু পিকচার সেটা প্রাইস কেন অ্যাড করেন না বা প্রাইস কেন অ্যাড করে দেন না, ঠিক আছে? আসলে কি যে পিকচার সেটা প্রাইস অ্যাড করে দিলে অনেকের সমস্যা হয়, এখানে প্রবলেম আছে, দ্যাটস ওয়াই আমরা পিকচারের সাথে প্রাইস অ্যাড করি না। বাট আপনারা এটা রেখে দিও, আপনারা লাইভগুলো দেখলে কিন্তু প্রত্যেকটা ড্রেসের প্রাইস সম্পর্কে কিন্তু জেনে যাবেন। প্রাইস কত, ফেব্রিক কি, কোয়ালিটি কেমন, ড্রেসটা একদম বলা যায় যে ফোনের মধ্যে আপনারা দেখছেন, ঠিক আছে? ফোনে দেখতেছেন, বাট অনেকটা সামনাসামনি দেখার মতোই, ঠিক আছে? অনেকটা সামনাসামনি দেখার মতোই এভাবে লাইভের মাধ্যমে দেখাবেন। ভিডিওতে বা পিকচারে কিছুটা লাইটিং এর প্রবলেম থাকে, যেটা আপনাদের অনেকের ইস্যু থাকে। লাইভে কিন্তু সেই প্রবলেমটা হয় না, কারণ আমরা লাইভে কোনো ফিল্টার ইউজ করি না, লাইভে কোনো ফিল্টার থাকে না, যে কারণে আমরা এক্সাক্ট যেই কালার, এক্সাক্ট যেই কাজ, ডিটেইলস সবকিছু লাইভের মাধ্যমে জেনে নিতে পারি। ওকে, এবার আমরা একটা সুন্দর শাড়ি দেখাবো। যারা একটু সিম্পলের মধ্যে শাড়ি নিতে চাচ্ছেন, যে সিম্পল শাড়ি বাট সুন্দর শাড়ি অ্যান্ড কম প্রাইসের মধ্যে, রিজনেবল মধ্যে, তাদের জন্য হচ্ছে এই শাড়িটা। হ্যাঁ, এটা পরতেও আরামদায়ক, সিম্পল অনেকটা। এটার সাথে যদি আপনি একটু গর্জিয়াস লুক দিতে পারেন তাহলে আরো বেশি সুন্দর লাগবে। আর যেটা হচ্ছে সফট, অনেক বেশি সফট। ওকে, একদম প্রিমিয়াম জর্জেট ফেব্রিকের মধ্যে, এটা হচ্ছে এলাস্টেন টাইপ জর্জেট। এই ফেব্রিকটা হচ্ছে যে টানলে বাড়ে, এলাস্টেন টাইপ, ঠিক আছে? জার্সি ফেব্রিক যেরকম ওই টাইপের, গেঞ্জির কাপড় যেরকম ওই টাইপের, এটা টানলে বাড়ে, এই টাইপের একটা ফেব্রিক অ্যান্ড খুবই সফট। তাছাড়া এটার মধ্যে দেখেন সম্পূর্ণ কাজ কিন্তু ফয়েলের করা আছে, প্রত্যেকটা কাজ প্রিন্টের মতো, কিন্তু হাতে দিলে, হাতে ধরলে বাজবে, হাতে কিন্তু ফিল হবে। এগুলো হচ্ছে আপনার ফয়েলের কাজ করা আছে। স্লিভটা হচ্ছে 3/4 পর্যন্ত আসবে, স্লিভে ইনার থাকছে না, তারপরে স্লিভ অতটা বোঝা যায় না, ইনার দরকার নেই, যেহেতু এটা নেট ফেব্রিক না। নেট হলে যে হাতে দেখা যায়, স্লিভ দেখা যায়, এই জন্য হচ্ছে এটার আপনার যে ইনার নাই, তারপরে কিন্তু হাতটা শো হয় না, ঠিক আছে? দেন ব্লাউজের ভিতরে আমাদের ইনার করে দেওয়া আছে জার্সি ফেব্রিক, বডি সাইজ পাচ্ছেন 34 থেকে 44 পর্যন্ত, 32 এর আপনারাও নিতে পারবেন, ঠিক আছে? লম্বা হচ্ছে 20 ইঞ্চি আছে, যারা লম্বা 20 ইঞ্চি আছে। ব্লাউজ যারা শর্ট স্লিভ পছন্দ করেন, একটু লং স্লিভ পছন্দ করেন, তারা কিন্তু এই ব্লাউজটা ক্যারি করতে, এই ব্লাউজটা তাদের জন্য হচ্ছে বেস্ট হবে। এটার সাথে আমাদের শাড়িটাও টোটাল সেম প্রিন্টের মধ্যে, মেরুন কালারের মধ্যে হচ্ছে শাড়িটা দেখাচ্ছি। শাড়িটা দেখেন অনেকগুলো কুচি হচ্ছে অ্যাড করা আছে, অনেকগুলো কুচি দেওয়া, এন্ড নিচের দিক থেকে রেফেল কুচি তো থাকছেই, উপরের দিকেও ছোট করে রেফেল কুচি পাচ্ছেন। ওয়েস্টটা হচ্ছে এলাস্টিক করে দেওয়া আছে, খুব সুন্দর ফ্রি সাইজ করা, ভিতরে ইনার করে দেওয়া আছে, দেখেন এই শাড়িগুলোর আঁচলটাও অনেক বড় আঁচল, বাট দেখতে এটার লুকটা জাস্ট অস্থির আসে। খুবই সিম্পলের মধ্যে সুন্দর একটা শাড়ি, এটা পরলে কিন্তু লুকটা অনেকটা এরকমই লাগবে, ধরে আছে তারপরেও ভালোই লাগতেছে দেখতে। কালার হচ্ছে মেরুন, আমাদের ভিডিও পিকচার কিন্তু সেম এই কালারই আসছে। যারা কালার নিয়ে বেশি কথা বলে আসলে কি বলার
রাখো। এটার মধ্যে মোস্ট ডিমান্ডিং কালার হচ্ছে ব্ল্যাক। এটাও রেখে দাও। Oh my God, ব্রো কালার দাও। এটার মধ্যে সুন্দর একটা কালার হচ্ছে ব্ল্যাক কালার। বডি সাইজ পাচ্ছেন 34 থেকে 44 পর্যন্ত, ঠিক আছে? বডি সাইজ হচ্ছে 34 বা 32 থেকে 44 পর্যন্ত। ব্লাউজ কাজটা হচ্ছে ফয়েলের কাজ করা, ফয়েল প্রিন্ট এমবোস টাইপ, যেটা হচ্ছে হাতে ফিল হবে। হ্যাঁ, যেটা হচ্ছে হাতে ফিল হবে, ঠিক আছে? নাও ওকে। এই যে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার সবসময় অস্থির। যারা হচ্ছে অ্যাকচুয়ালি আমার মতো ব্ল্যাক প্রেমী, তাদের কাছে ব্ল্যাক কালার মানে অন্য কোনো কালারের দিকে চোখ যাবে না। সবকিছুকে ফেলে রেখে ব্ল্যাক কালারই হচ্ছে আগাই যাবে। যারা হচ্ছে ব্ল্যাকটা অ্যাকচুয়ালি পছন্দ করে, ড্রেস অন্য কালার যতই ভালো লাগবে, ব্ল্যাক ছাড়া অন্য কিছু ভালো লাগবে না। যারা ব্ল্যাক পছন্দ করে, এই যে মারাত্মক লেভেলের সুন্দর একটা শাড়ি। প্রাইস হচ্ছে সুপার রিজনেবল প্রাইস। কাজটা একটু ক্লোজ করে দেখেন, এগুলো প্রত্যেকটা কাজ হচ্ছে ফয়েলের। হ্যাঁ, আমার একজন ঈদের আগে বলতেছে যে এগুলো নাকি হোয়াইট কালার। এটা কি আপনাদের কোনো অ্যাঙ্গেল থেকে, ক্যামেরা বলেন, পিকচার বলেন, ভিডিও বলেন, হোয়াইট কালার মনে হচ্ছে? এটা গোল্ডেন কালার কাজ করা, ঠিক আছে? কেউ এটা মিস্টেক করেন, এটা গোল্ডেন কালার কাজ করা। ফয়েলের যে কাজগুলো টোটালি হচ্ছে গোল্ডেন কালার কাজ করে। এটা সুন্দর করে হচ্ছে আপনারা যদি ভাঁজ করে বক্স স্টাইল করে পরেন, তাও কিন্তু দেখতে ভালো লাগবে শাড়িটা। আর প্রাইস তো রিজনেবলই পাচ্ছেন। এটার মধ্যে আরো কালার আছে, 4-5টা কালার এই সাইডে। ওটা রাখুন। এবার হচ্ছে রয়্যাল ব্লু কালার। ওই সোজা যে প্রিন্টটা ছিল সেটা রেখে দাও। রয়্যাল ব্লু কালার কিন্তু প্রিন্টটা চেঞ্জ আছে, দেখেন এটার কিন্তু প্রিন্টটা চেঞ্জ আছে। ওকে, কোনো স্ক্রিনশট লাগবে না আপু, কোনো স্ক্রিনশট লাগবে না। যারা জয়েন করেছেন, কমেন্ট করেছেন, তাদের মধ্যে থেকে আমি একটা উইনার নিব, ঠিক আছে? এবার দেখেন খুব সুন্দর একটা কালার, রয়্যাল ব্লু কালার। রয়্যাল ব্লু কিন্তু অনেক মানুষ ব্লু কালার, রয়্যাল ব্লু কালার, নেভি ব্লু কালার পছন্দ করে। ভিতরে ইনার করে দেওয়া আছে অ্যাডজাস্ট। আর এটা পরলে আপনাদের কেমন আসবে? অলরেডি পিক দেওয়া আছে। পিকে একটু ডিপ মনে হয়েছে কালারটা, বাট আসলে রয়্যাল ব্লু তো ডিপ না। আজকে অনেক শাড়ি দেখা ফেলতেছি না। এই রয়্যাল ব্লু কালার যেটা পছন্দ সেইটা স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিতে পারেন আমাদের ফেসবুক পেজে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 0199385367। হোয়াটসঅ্যাপে মেসেজ করে অর্ডার প্লেস করতে পারেন, ঠিক আছে? খুব সুন্দর একটা রয়্যাল ব্লু কালার, সেটা খুবই নাইস। আচ্ছা, আমাদের পিকচারগুলো মেইনলি শাড়িটা যেটা আঁচলটাকে হচ্ছে এরকম করে নিতে হয়। এই যে আঁচলটাকে শাড়ির সাথে হচ্ছে যদি আমরা এভাবে হাতটা রাখি, দেখতে ভালো লাগে। সেটা বাদ এভাবে যদি আমরা হাতটা রাখি, দেখতে ভালো লাগে। আমাদের পিকচারগুলো ম্যাক্সিমাম হচ্ছে হয়ে তোলা। একজন কমেন্ট করতেছে যে আপনার হাতকে ভাঙা এভাবে রাখছেন কেন? সে তো ছেলে মানুষ, সে তো জানে না যে শাড়িটা কিভাবে ক্যারি করতে হয়। শাড়ি ক্যারি করাও কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার। যতই কষ্ট হোক, আমরা মেয়েরা কখনো শাড়ি পরা ছাড়বো না, যতই কষ্ট হোক। আসেন আপনার সাথে একটা বিষয় শেয়ার করি। এটা রাখো, নাও। আচ্ছা, আরেকটা সুন্দর কালার, ওই সেম আপনার ব্লু কালারের যে কাজটা আছে, এটার মধ্যে তো ব্ল্যাক আপনারা পাবেন, ঠিক আছে? ব্লু কালার যে কাজটা আছে, সেম কাজের মধ্যে হচ্ছে পার্পল কালার আছে, রেড কালার আছে, ব্ল্যাক কালার আছে। সবগুলো কালার কিন্তু আপনারা এই কাজের মধ্যেও পেয়ে যাবেন, ঠিক আছে? এই কাজের মধ্যেও পেয়ে যাবেন। এই কাজটা সবগুলো শাড়িতে আপনারা পাবেন। ব্ল্যাকেও আছে, পার্পলেও আছে, রেডেও আছে, মেরুন নাই, মেরুন অল্প পিস আছে, মেরুন বেশি নাই। এই আপনার পার্পল কালার, কুচিগুলো অনেক বেশি করে দাও, যে কারণে শাড়িটা পুরো ফুটে ওঠে অনেক বেশি, কুচিটা অনেক বেশি ফুটে ওঠে, ঠিক আছে? প্রাইসটা খুবই রিজনেবল পাচ্ছেন। এটা অলরেডি অনেকে
যারা পারচেজ করেছেন, যেহেতু ঈদের আগের এটা, তো যারা পারচেজ করেছেন তারা অনেকেই জানেন যেটার প্রাইস কত। আর যারা পারচেজ করেননি বা জানেন না, তাদের জন্য আমি প্রাইসটা রিপিট করবো, ঠিক আছে? তাদের জন্য আমি প্রাইস বলে, যে রেড কালারের মধ্যে সেম এই প্রিন্টের মধ্যে আপনারা রেডটাও পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, খুবই নাইস, কালারগুলো এতটা ফুটে ওঠে, দেখলেই ভালো লাগে। আর একদম সিম্পল, তো যারা একটু সিম্পল পছন্দ করে, একটু মনে হচ্ছে না শাড়ি পরে একটু আরাম লাগতে হবে, হ্যাঁ এই টাইপের শাড়িটা কিন্তু সেরকম, যে আরাম লাগবে, পরে ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। এই যে রেড কালার, যে কোনো ড্রেসে রেড না হলে হয় না, কারণ যে রেড লাগবে। দেখলাম যে আমি যত ড্রেস হচ্ছে মেক করা হয়, যদি রেড কালার না থাকে সবাই চিন্তাবে যে আপু রেড কালার দাও, রেড কালার দাও। এই জন্য আমাদের কোনো শাড়িতে বা কোনো ড্রেসে ম্যাক্সিমাম হচ্ছে রেড কালার বাদ যায় না, রেড কালার থাকবেই, ঠিক আছে? অ্যানাদার রেড, ওটা এটার পিন কিন্তু চেঞ্জ আছে, আলাদা আছে। খুবই নাইস একটা শাড়ি। আচ্ছা, আপনারা কি কটন দেখতে চান? কটনের ড্রেস, আমাদের তো অনেক কটনের ড্রেসও আছে, অলরেডি পেজে আপ দেওয়া আছে, কিন্তু আজকে দেখাতে পারবো কিনা আল্লাহ জানে, মনে হয় না পারবো। আচ্ছা, এই শাড়িগুলোর প্রাইস বলে দেই। এই যে শাড়িগুলো এতক্ষণ দেখালাম, অনেকগুলো প্রিন্টের মধ্যে 4-5টা কালার দেখালাম, প্রাইস হচ্ছে এগুলোর সেভাবে ধরে, প্রাইস হচ্ছে এগুলোর মাত্র 1500 টাকা। অনলি 1500 টাকায় একটা রেডি শাড়ি উইথ ব্লাউজ পাচ্ছেন, শাড়ির সাথে ব্লাউজ সহ পাচ্ছেন, কিন্তু এটা ব্লাউজ সহ রেডিমেড মাত্র হচ্ছে 1500-তে পাচ্ছেন। স্মোকি গাউন অলরেডি গতকালকে, আর এর গতকালকে না, গত পরশুদের আগের দিন মনে হয় যে আমরা 3টা প্রিন্ট দিয়েছি আপনাদেরকে, বাট এটার মধ্যে এখন শুধুমাত্র একটা। আপনাদের পরে অনেক ভালো, কাপড় কোয়ালিটি অনেক ভালো, আপনাদের পেজ অনেক বড় হোক। থ্যাংক ইউ আপু, ইনশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য, ঠিক আছে? আয়াত করে দাও। আচ্ছা, তুমি লক করো নাই, ঠিক আছে? এবার যারা হচ্ছে এই প্রিন্টটা, এটার মধ্যে একটা কালার দেখেছেন, ব্ল্যাক কালার অল্প আছে, ব্লু কালার নাই টোটালি, এন্ড গ্রিন কালার জাস্ট হচ্ছে, কি হয়ে গেছে টোটাল, কি বলছে? হ্যাঁ, সমস্যা নেই, মাইক্রোফোন নাই তো তোমার সাউন্ড ক্লিয়ার বোঝা যাচ্ছে না, সমস্যা নেই। আচ্ছা, এবার হচ্ছে আপনার স্মোকি গাউন মানে ব্লু কালার, ব্ল্যাক কালার, এগুলো টোটালি নাই বলতে গেলে। ব্ল্যাক কালার একটা না দুটা আছে, বাট অন্যান্য কালারগুলো কিন্তু নাই, একটা মনে আছে। জাস্ট গ্রিন কালারটা অ্যাভেলেবেল আছে এটার মধ্যে প্রিন্ট, আর যদি নিউ কালার আসে আপনি তো দেখতেই পারবেন, নতুন কালার যখন অ্যাভেলেবেল হয়ে যাবে। বাট এখন হচ্ছে এই কালারটা অ্যাভেলেবেল আছে, বাট এই কালারটা আমার কাছে বেশ সুন্দর লাগে, কলা পাতা কালার, এই কালারটা কিন্তু বেশ সুন্দর। আমার কাছে মনে হয় সবগুলো থেকে এটাই ফুটছে বেশি। এটার গাউনে ফুল বডিতে হচ্ছে স্মোকি করা, ঠিক আছে? এই যে ফুল বডিতে স্মোক করা আছে, এন্ড হচ্ছে স্লিপটা শর্ট স্লিপ, অফশোল্ডার করে চাইলে আপনারা পরতে পারবেন, যারা পরতে চান। যারা লম্বাটা কিন্তু কম, লম্বা দেখলাম পা পর্যন্ত, এটা ফ্লোরটা আছে গাউন না, নিচে দিকে রেফেল কুচি আছে, এন্ড ভিতরে হচ্ছে ইনার করে দেওয়া আছে। গাউনের ভিতরে ইনার করে দেওয়া, জাস্ট করে এটা গাউন, সাথে হচ্ছে আপনারা কোটি পাচ্ছেন, 2 পিসের একটা ড্রেস, এন্ড ফুল জর্জেট ড্রেস, জর্জেট ডিজিটাল প্রিন্ট করা, ঠিক আছে? এই যে কোটটা শর্ট কোটে পাচ্ছেন, এটার লুক, পিকচার সবকিছু পিস আপনারা পেয়ে যাবেন। যারা নিতে চান এটা নিতে পারেন। বডি সাইজ হচ্ছে 34 থেকে 44 বা 32 থেকে 44 পর্যন্ত করতে পারবেন, আর লম্বা হচ্ছে 50 পর্যন্ত আছে, 50 ইঞ্চি। প্রাইস মাত্র 950 টাকা। যার যার স্ক্রিনশট দিয়ে অর্ডার প্লেস করতে পারেন। দেখাবো ওই ইয়ে করো, এবার খুব সুন্দর একটা লেহেঙ্গা দেখবো, আর এটাও কিন্তু আপনার রিজনেবল প্রাইসে পাচ্ছেন।
না এটা রাখো, আর এটা রাখো, এটা রাখো, সুন্দর করে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এই লেহেঙ্গাটা দেখো খুবই নাইস কলিজা কালার ফার্স্ট দেখাচ্ছে। এন্ড এটার কাজগুলো হচ্ছে এমব্রয়ডারি আর সিকোয়েন্সের কাজ, এমব্রয়ডারি আর সিকোয়েন্স। স্লিপটা হচ্ছে শর্ট স্লিপে থাকবে এন্ড ব্যাক পোর্শনে হচ্ছে এরকম ফিতা করা আছে, খুব সুন্দর করে ফিতা করা আছে। এন্ড নিচের দিক থেকে হচ্ছে এটা এলাস্টিক করা আছে যেন বডির সাথে খুব সুন্দরভাবে ফিটিং হয়ে থাকে, এই জন্য করা আছে। এত সফট, আমার তো মনে হচ্ছে সমাজে তোমারটা ফার্স্ট আর বেশি ভিতরে ইনার করে দেওয়া আছে, ঠিক আছে? বডি সাইজ পাচ্ছেন 34 থেকে 44 পর্যন্ত। এটার হচ্ছে স্কার্টটা আর ওড়নাটা এটাই হচ্ছে নেটের করা। এবার হচ্ছে স্কার্ট পার্টটা দেখেন, অনেকগুলো রেফেল কুচি দিয়ে হচ্ছে স্কার্ট গুলো করা। টোটাল 1 2 3 4 5টা পার্টে খুব সুন্দর করে রেফেল কুচি করা আছে। এগুলো বার্থডে ফাংশনের জন্য বেস্ট। হ্যাঁ, এরকম রেফেল কুচি করার ড্রেস হচ্ছে বার্থডে ফাংশনের জন্য বেস্ট। আর এগুলো হচ্ছে এলাস্টিক করে দেওয়া আছে, ভিতরে ইনার করে দেওয়া আছে। ওকে, শুধু স্কার্ট আর টপস না, এটার সাথে আপনারা ওড়নাও পাচ্ছেন নেটের, একদম সফট নেটের ওড়না পেয়ে যাচ্ছেন এটার সাথে। প্রাইস মাত্র 1500 টাকা, এগুলো অনলি 1500-তে পেয়ে যাচ্ছেন এই লেহেঙ্গা সেটটা। শোনারও করতে পারছি না, কিন্তু 3 পার্টে খাইছে। আচ্ছা, এবার এটার মধ্যে আমরা ব্ল্যাক কালার দেখবো। দুটা কালার মধ্যে দেখবো, ব্ল্যাক কালারটাই বেশি আছে, কলিজা কালারটা হবে না বেশি, ঠিক আছে? কলিজা কালারটা বেশি হবে না, ব্ল্যাক কালারটাই হচ্ছে বেশি হবে বা অ্যাভেলেবেল আছে। এই ব্ল্যাক কালার লেহেঙ্গা সেট, ডিটেইলটা অলরেডি আমি বলে দিচ্ছি আপনাদেরকে, তো ডিটেইল আর রিপিট করবো না। ওড়না পাবেন, টপস পাবেন, স্কার্ট পাবেন, সরি হ্যাঁ ওড়না পাবেন, টপস পাবেন, স্কার্ট পাবেন। আর স্কার্ট আর ওড়নাটা হচ্ছে নেট ফেব্রিক দিয়ে করা। স্কার্ট আর ওড়না এই দুটো পার্টই হচ্ছে পাবেন নেট ফেব্রিকের এন্ড সফট নেট দিয়ে করা, ঠিক আছে? 5টা লেয়ার করে দেওয়া আছে স্কার্টে। স্কার্টে হচ্ছে 5টা লেয়ার করে দেওয়া আছে, ভিতরে ইনার করে দেওয়া আছে শাটিনের, যেন এটা খুব সুন্দর করে ফুলে থাকে, ঠিক আছে? শাটিনের ইনার করে দেওয়া আছে। ইনার বলতে এটার সাথে অ্যাড করা টোটাল উপরে যে পার্টটা নেট পার্টটা, এর সাথে কিন্তু ইনারটা অ্যাডজাস্ট করে দেওয়া আছে। প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা। রেফেল কুচি করে একটা গাউন দেখাচ্ছি, রোজ রেফেল গাউন। এটা কিন্তু বোরকা স্টাইলে আপনারা পড়তে পারবেন, খুব সুন্দর প্রিন্টেড মাস্টার্ড কালার। এটা একটাই অ্যাভেলেবেল আছে, আর অ্যাভেলেবেল নাই আপাতত অন্যান্য প্রিন্ট কালার, এগুলো কিন্তু আমাদের চলে আসবে আবার, ঠিক আছে? এইটা হচ্ছে ডায়মন্ড জর্জেটের করেন, চারদিকে দুই পাশেই হচ্ছে দেখেন খুব সুন্দর করে একদম ঘন কুচি দিয়ে হচ্ছে রেফেল কুচি করা আছে। স্লিপটা ফুল স্লিভের, স্লিভে কাফ করে দেওয়া আছে, ব্যাক পোর্শন এন্ড স্লিভটা ফুলানো থাকছে, সাথে হচ্ছে ফিতা আছে। আর এটা হচ্ছে লোয়ার পোর্শন, যেটা খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা এন্ড সফট ফেব্রিকের করা, খুবই সফট ফেব্রিক দিয়ে করা হচ্ছে এটা। প্রাইস হচ্ছে এগুলো অনলি 1050 টাকা, অনলি 1050। লম্বা হচ্ছে 50+, লম্বা 50+, প্রাইস হচ্ছে মাত্র 1050 টাকা। যার যার চাই স্ক্রিনশট দিয়ে অর্ডার প্লেস করে দিতে পারেন।
বারবি গাউন গুলো কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। আপনারা চাইলে বারবি গাউন অর্ডার করতে পারেন, লাল, সাদা, গোলাপি, মানে হালকা গোলাপি আর রানী গোলাপি, এই 4টা কালারে। এবার যেটা দেখাচ্ছে এটা খুব সুন্দর একটা গর্জিয়াস একটা বারবি গাউন, যেটার বুকের কাজটা অলরেডি আপনারা এর আগেও দেখেছেন। আবার দেখা যায় যে কাজটা একটু চেঞ্জ হচ্ছে, বুকের কাজটা। নেকটা কিন্তু খুব সুন্দর করে রাউন্ড করে কিন্তু কাট করা। হ্যাঁ, ভিতরে ইনারটা যেটা কিছুটা গ্যাপ রেখে ইনার দিয়ে কাজ করা, ইনারটা করা আছে। কিছুটা গ্যাপ রাখার কারণে ড্রেসের উপর আপনি পরবেন, লুকটা আরো গর্জিয়াস বা সুন্দর ভাবে ফুটে উঠবে, ঠিক আছে। আর উপরে যে কাজগুলো দেখতে পাচ্ছেন নেট ফেব্রিকের উপরেই হচ্ছে এমব্রয়ডারি আর সিকোয়েন্সের কাজ করা, নেট ফেব্রিকের উপরেই। স্লিপটা ফুল স্লিপে থাকবেন, পুরো স্লিপে ইনার পাচ্ছেন। এন্ড লাস্টের দিকে হচ্ছে এই যে এলাস্টিক করে দেওয়া আছে, একদম স্লিভের সাথে স্লিপ হাতার সাথে একদম লেগে থাকবে এমন ভাবে। ব্যাক পোর্শন এই যে ব্যাকে হচ্ছে ফিতা করা আছে। এটার যে নেটটাই হচ্ছে পুরো নেটটাতেই গ্লিটার ওয়ার্ক করা আছে, সম্পূর্ণ নেটে কিন্তু গ্লিটার ওয়ার্ক করা। পুরো নেটে যদি আপনারা একটু ক্লোজ করে দেখেন, এটা শাইন করছে, অনেক বেশি গ্লো করছে এই গ্লিটার ওয়ার্কের জন্য, ঠিক আছে। অনেক বেশি গ্লো করছে এই গ্লিটার ওয়ার্কের জন্য। নিচের দিক থেকে হচ্ছে 3টা রেফেল কুচি আছে, নিচের দিক থেকে 3টা রেফেল কুচি আছে। ব্যাক পোর্শনে জিপার ফিতা অ্যাড করে দেওয়া আছে। লম্বা হচ্ছে 52-54 লম্বা, দেখতেই পারতেছেন যে অনেক লম্বা দেখা যাচ্ছে। ভিতরে ইনার করে দেওয়া আছে, ইনারটা একটু দেখাই দিই। বাটার সিল্কের ইনার করা এন্ড ক্যান করা, বাটার সিল্কের ইনার করা আর ক্যান করা আছে। এগুলোর প্রাইস, এটার ওড়না কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর। নর্মালি প্রত্যেকটা ড্রেস ওড়না দেখা যায় একটু সিম্পলের মধ্যে থাকে, সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করি, বাট এটার ওড়নাটা অনেক বেশি গর্জিয়াস একটা ওড়না। যে কোনো একটা সিম্পল, আপনার একটা সিম্পল কামিজ রেড কালার বা হোয়াইট কালার কামিজের সাথেও কিন্তু এই ওড়নাটা পরে আপনার ড্রেসটা টোটাল গর্জিয়াস হয়ে যাবে। এটা যে কোনো হচ্ছে কামিজের সাথে আপনারা ক্যারি করতে পারবেন, এই গাউনের সাথে আছেই। দেখেন পুরো ওড়নাতে হচ্ছে সিকোয়েন্স আর এমব্রয়ডারি কাজ করে এবং ওড়নার চারোদিকে রেফেল কুচি করা, ওড়নার চারোদিকে হচ্ছে রেফেল কুচি করা, ঠিক আছে। ওড়নাটা লং ওড়না আছে, যে ব্রাইডের মাথার উপরে দিয়েও কিন্তু একদম কাজ হয়ে যাবে। হ্যাঁ, ব্রাইডের মাথার উপরে যে ওড়নাগুলো দেওয়া হয় ওগুলো দেখা যায় যে অনেক বেশি গর্জিয়াস থাকে। এটাও কিন্তু সেম গর্জিয়াস। এটার মধ্যে আরেকটা কালার হবে, 2টা কালার, লাল আর সাদা। দুটার কালারই আপনাদেরকে দেখাবো। দেখাচ্ছি সাদা, হোয়াইট কালার, মারাত্মক। হোয়াইট কালার হচ্ছে মারাত্মক। সাদা মানেই সুন্দর, তাই না? সাদা যে কোনো ড্রেসই অনেক বেশি সুন্দর লাগে। যে কোনো ড্রেস সাদা কালার হলে সেটা ভালো লাগে। সাদা হচ্ছে শুভ্রতা, সাদা পরলে মানে অন্যরকম একটা ফিল হয়। সাথে এই যে স্লিভ আছে, স্লিভেও কাজ করা থাকছে, টোটাল কাজটাই হচ্ছে এমব্রয়ডারি আর সিকোয়েন্সার। আর যে নেটগুলো আছে নেটগুলো হচ্ছে গ্লিটার নেট, নেটগুলো গ্লিটার নেট। নিচের দিক থেকে 3টা রেফেল কুচি আছে। ব্যাক পোর্শনটাও হচ্ছে এরকম প্লেন বা নেট দিয়ে হচ্ছে কাজ করা, জিপার আর ফিতা করা আছে। এটার ওনাটাও সেম রেড কালারের মতোই, অনেক বেশি গর্জিয়াস পাচ্ছেন। ওনাটাও সেম রেড কালারের মতোই অনেক বেশি গর্জিয়াস পাচ্ছেন, ঠিক আছে। হোয়াইট কালার ওনাটাও মারাত্মক লেভেলের সুন্দর, হিউজ পরিমাণ সুন্দর। প্রাইস হচ্ছে এগুলো 2050 টাকা, ঠিক আছে। অনলি 2050 এই সুন্দর ওড়না, গর্জিয়াস ওড়না সাথে গর্জিয়াস গাউন পাচ্ছেন। একদম টোটাল রেডিমেড। বডি সাইজ 32 থেকে 44 পর্যন্ত করতে পারবেন। লম্বা হচ্ছে 52 আর 54, লম্বা হচ্ছে 52 আর 54। নেক্সট যেদিন লাইভ হবো, কিছুদিনের মধ্যেই লাইভ হবো, আর হচ্ছে সেই লাইভে আমরা
আমরা কটন ড্রেস দেখবো। এই ড্রেসটা আপনারা কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবেন। খুব সুন্দর একটা কাজ করা একটা গাউন, ওড়না গাউন কালেকশন। এটার সাথে কিন্তু ওড়না পাচ্ছেন। এটা ফুল ড্রেসটাই নেটের উপরে কাজ করা এমব্রয়ডারি আর সিকোয়েন্সের কালারফুল কাজ করা আছে। স্লিভটা হচ্ছে ইনার থাকবে না, ফুল স্লিভেই হচ্ছে কাজ থাকছে সিকোয়েন্সের। সম্পূর্ণ স্লিভে সিকোয়েন্সের কাজ এবং স্লিভের বর্ডারে হচ্ছে ডাবল পার্ট করে রিবন সেট করা আছে। অনেকদিন পরে এত কথা বলতেছি। ব্যাক পোর্শনে জিপার আছে, সাথে হচ্ছে ফিতা আছে, এন্ড পুরো এই যে ব্যাকের যে নেটটা আছে টোটালি কিন্তু সিকোয়েন্সের কাজ করা। নিচের দিক থেকে ডাবল লেয়ার করে বলে এটাকে রিবন সেট করা আছে। আর ভিতরে ইনার করে দেওয়া আছে, ক্যান করা আছে বাটার সিল্কের ইনার, আর হচ্ছে ক্যান করা আছে। এই ড্রেসটার সাথে আপনার একটা ওড়না পাবেন, লম্বা হচ্ছে 50-52 ইঞ্চি, আর বডি সাইজ পাচ্ছে 34 থেকে 44 পর্যন্ত। 32-এর আপুরাও পড়তে পারবেন। ড্রেসে শুধু ফিতা আছে, ফিতা দিয়ে একটু টাইট করে নিলেই হয়ে যাবে, ঠিক আছে। ওড়নাটা ফুল নেটের এবং পুরো ওড়নাতেই পাচ্ছেন এরকম সুন্দর সিকোয়েন্সের কাজ। পুরো ওড়নাতেই এই সুন্দর সিকোয়েন্সের কাজ পাচ্ছেন। প্রাইস হচ্ছে মাত্র 1300 টাকায়, একদম রিজনেবল প্রাইস, সুপার রিজনেবল প্রাইসে পাচ্ছেন এই ড্রেসটা মাত্র 1300 টাকায়। এই সুন্দর ওড়না গাউনটা পেয়ে যাচ্ছেন। নর্মালি 1300 টাকায় তেমন গর্জিয়াস ওড়না গাউন পাওয়া যায় না, বাট এই ড্রেসটাই পাচ্ছেন আপনারা সুপার রিজনেবল। আর একটা কালার হবে সেটা দেখাচ্ছি, আর একটা কালার হবে অ্যাশ কালার। এই যে অ্যাশ কালার, যার যে কালার পছন্দ সে কালার নিয়ে নিতে পারেন। যার যে কালারটা পছন্দ হয়। রেড ফেব্রিকের ড্রেস। অনেকেই বলে যেটা তো মশারির কাপড়। আমার এই কথাটা শুনলে অনেক বেশি হাসি পায় যখন বলে এটা হচ্ছে মশারির কাপড়। কারণ হচ্ছে কি, নেট ফেব্রিক, এটা হচ্ছে আমার একটা ফেব্রিক। সবগুলো ফেব্রিকেই হচ্ছে কোয়ালিটি থাকে, ওটার উপর ডিপেন্ড করে হচ্ছে এক একটা জিনিস মেক করা হয়। এখন একটা মশারি সেটাও তৈরি হয় নেট দিয়ে, ড্রেসও তৈরি হয় নেট দিয়ে, ঠিক আছে। এই জন্য এটাকে এভাবে কমেন্ট করা যায় না যে এটা মশারির কাপড়। হ্যাঁ, নর্মালি কিন্তু কথাটা সেমই, যে এটাও কিন্তু নেট এর তৈরি ড্রেস, আর ওটা নেটের মশারি। এবার আপনি মশারি যত দাম দিয়ে কিনবেন তত সেটার ফেব্রিকটা, নেট ফেব্রিক যেটা, সেটা কিন্তু ভালো হবে। হ্যাঁ, তত ভালো হবে, তত সফট হবে। এরকম ড্রেসে হচ্ছে আপনারা যেই কোয়ালিটির নেট ইউজ করবেন সেটা দিয়ে কিন্তু ড্রেস তৈরি হবে, এবং সেটার প্রাইসও ওইভাবেই কিন্তু হয়ে যাবে। সেটার প্রাইস ওইভাবে নির্ধারণ করা হয়। এখন এটা তো এভাবে আমরা বলতে পারি না, কমেন্ট করতে পারি না, বাট ড্রেসের ফেব্রিক। এবার দেখা যায় যে সুতি কাপড়, যেমন যেটা আমরা সবসময় পরি, সুতি কাপড় দিয়েও কিন্তু অনেক ড্রেস তৈরি হয়, ঠিক আছে। অনেক সুতি কাপড় দিয়ে যেমন ড্রেস তৈরি হয়, তেমন আরো অনেক কিছু ধরে পর্দা তৈরি হচ্ছে। এখন তার জন্য বলবো না যে পর্দার কাপড়, এটাকে আমরা বলি না কখনো, কারণ এটার ম্যাটেরিয়ালটা এটা কাপড় দিয়েই তো আমরা হচ্ছে ড্রেস তৈরি করি, তাই না। তো এটা যে কোয়ালিটির কাপড় হোক, সেই কোয়ালিটি অনুযায়ী কিন্তু এটার প্রাইসটা ডিপেন্ড করে, যে কোয়ালিটি কেমন এটার উপর প্রাইস থাকে। সফট কোয়ালিটি নেটের মধ্যে একটা খুব সুন্দর গাউন আর ওনা পাচ্ছেন মাত্র 1300 টাকায়, ঠিক আছে। অনলি 1300-তে পাচ্ছেন এটা। এবার আমরা অনেক ঘুরে চলে গেছে ড্রেস, বলার নাই। নুসাইফার আম্মু খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আলিশা তাফান্নুম আপু আউটস্ট্যান্ডিং, থ্যাংক ইউ সো মাচ। আয়শা সিদ্দিকা আপু আন্টি, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এবার আমরা একটু বার্ডি গাউন দেখি। রেড কালার, ঠিক স্টক আউট ছিল
আবার স্টক হয়ে গেছে এন্ড প্রাইস এগুলো খুবই রিজনেবল। খুব সুন্দর একটা গাউন, একেবারে ফ্লোর টাচ বলা যায়। লম্বা হচ্ছে 52 পর্যন্ত আছে এন্ড এটার যে বুকের কাজগুলো হচ্ছে এমব্রয়ডারি আর সিকোয়েন্সের করা। নেকটা খুব সুন্দরভাবে কাজ করা আছে, ফিনিশিংটা খুব সুন্দর, নেকের ডিজাইনটা সুন্দর। স্লিপটা 2 কোয়ার্টার পর্যন্ত এরকম সুন্দর কাজ করা থাকছে নেটের উপরে। বাকিটা হচ্ছে লং স্লিপ এন্ড হচ্ছে প্লেন নেট দিয়ে করা থাকছে। ওকে, ব্যাক পোর্শনটা হচ্ছে প্লেন থাকছে, জিপার আছে, সাথে ফিতা আছে। আর এটার টোটাল কুচি আছে এখানে 4টা। টোটাল কুচি হচ্ছে রেফেল কুচি, যেটা 4টা কুচি আছে। ভিতরে ইনার করে দেওয়া আছে এন্ড হচ্ছে কেন করা আছে। ওকে, বডি সাইজ পাচ্ছেন 34 থেকে 44 পর্যন্ত বা 32 আপনারা পড়তে পারবে। এন্ড এটার কালার টোটাল 4টা अवेलेबल আছে। প্রাইস হচ্ছে এটার মাত্র, বলেন তো কারা জানেন, বলেন এটার প্রাইস কত? যারা জানেন প্রাইস বলেন। সাদা ফিতা আছে, এটার ঘের হচ্ছে 300 প্লাস, ঘের হচ্ছে 300 প্লাস। এটার প্রাইস কারা জানেন? অনেকেই প্রাইস জানেন, আমার জানা মতো অনেকেই প্রাইস জানেন। একটু প্রাইস বলেন শুনি যে আপনারা কে কে এটার এক্সাক্ট প্রাইসটা জানেন। এবার আসি এটার মধ্যে অ্যানাদার কালার হচ্ছে রানী গোলাপি কালার। খুব সুন্দর রানী গোলাপি কালারও পাচ্ছেন এটা আপনারা, ঠিক আছে? রানী গোলাপি কালারের মধ্যে পাচ্ছেন। এর কাজ কিন্তু টোটালি সিকোয়েন্স আর এমব্রয়ডারি কাজ করা। স্লিপটা লং স্লিভে থাকছে, যে ব্যাক পোর্শন। ঠিক আছে, ইনার করে দেওয়া আছে বাটার সিল্কের এন্ড ক্যান করা আছে। প্রাইস হচ্ছে মাত্র 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 বলেন অনেক ড্রেস দেখাই ফেলছি আপনাদেরকে, অনেক ড্রেস আজকে, হিউজ ড্রেস দেখাইছি। আবার নেক্সট আসলে এত 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 ড্রেস আমি আসলে জানি না যে কবে হচ্ছে দেখানো শেষ হবে। হ্যাঁ, অ্যানাদার কালার হচ্ছে খুব সুন্দর একটা হালকা গোলাপি কালারের মধ্যে। প্রাইস 1600 না, এটার প্রাইস 1600 টাকা না, এটার প্রাইস হচ্ছে 1500 টাকা। এটার প্রাইস হচ্ছে 1500 টাকা, ঠিক আছে? প্রাইস হচ্ছে 1500 টাকা, অনলি 1500 টাকা। যেটা হচ্ছে ওড়না সহ যেগুলো আছে ওগুলো হচ্ছে 1700 টাকা, ঠিক আছে? ওড়না সহ যেগুলো হচ্ছে 1700 টাকা। কালার অ্যাভেলেবেল সাদাও আছে, 4টে কালার। এবার চলেন আমরা এই সুন্দর শাড়িটার একটা রিপিট দেখে নেই, দেন লাইভটা ক্লোজ করবো। 3টা শাড়ি, 3টা কালার অ্যাভেলেবেল আছে, আর কোনো কালার এটার অ্যাভেলেবেল নাই। ইভেন শুধু পার্পল আর ব্ল্যাক কালারের কাপড় আছে, এগুলোই বানানো পসিবল। অন্য কোনো কালার এই শাড়িটার দেওয়া সম্ভব না। রেড কালার নাই, মেরুন কালার শেষ তো বহু জন্ম আগে। দেন রেড কালার যেন লাস্টে কাস্টমার কান্নাকাটি করেও পায় নাই। আচ্ছা, এখন অ্যাভেলেবেল আছে গ্রিন, বটল গ্রিন কালারও নাই, শুধু অ্যাভেলেবেল আছে পার্পল আর ব্ল্যাক। আর সি ব্লু কালারটা কয়েকটা পিস আছে। হ্যাঁ, এই শাড়িগুলো আমি যখন ফার্স্ট হচ্ছে পেজে ছাড়ি তখনই এটার ভিডিও ভাইরাল হয়ে যায় এবং অনেক অনেক ভিউ আসে। প্রায় হচ্ছে 15 না 20 দিন আমি দেখছি এটা 440,000 না 50,000 এরকম ভিউ আসে এই শাড়িটা। তার এটার অর্ডার ছিল হিউজ। হ্যাঁ, দেন এটা তো একটা প্রমোটারকে দিয়ে প্রমোট করাইছিলাম। তারপরে আমার অ্যাকচুয়ালি কোনো আইডিয়া ছিল না যে এরকমটা হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি কোনো আইডিয়া ছিল না। এখন হচ্ছে নেড়া হচ্ছে বেলতলায় একবারই যায়, বারবার যায় না, বিষয়টা হচ্ছে এরকম। আর আমি কিছুই বলতাম না, এটা নিয়ে বাড়াবাড়িও করতাম না, বাট এটা কিছু কারণ ছিল। লাইক হচ্ছে আমরা যখন লাইভ করার জন্য বলি, আপনারা জানেন সবাই, একটু শেয়ার করি আপনাদের সাথে, মেক ইট আপ বাই ফারজানা আপুকে। আমরা যখন হচ্ছে লাইভ করার জন্য বলি ওনাদের পেজে, তো ওনারা বলে যে বাসায় নিয়ে গেলে একটা অ্যামাউন্ট দেয়, যে এই অ্যামাউন্ট বাসায় করলে, বাসায় বসে যদি লাইভ করে তাহলে এটা নেবে 12,500 টাকা। আর আমাদের এখানে এসে শোরুমে এসে যদি তারা লাইভ করে তাহলে লাগবে হচ্ছে 25,000 টাকা। হ্যাঁ, এখন আমি ভাবলাম, এবার এটা নিয়ে কথা বলছি, লাইক এরকম যে বাসায় বসে যদি 12,000 12,500 টাকা হয়
তাহলে শোরুমে আসলে এত মানে ডিফারেন্স, এত ডিস্টেন্স, এত বেশি অ্যামাউন্ট, 25,000 টাকা আধা ঘন্টা লাইভ করবে এরকমটা কন্ডিশন ছিল, যে আধা ঘন্টা লাইভ করবে 25,000 টাকা। আমি বলছিলাম যে এত কেন, একটু কমান। পরে তাদের আবার মডারেটর না কে রিপ্লাই করছে যে হচ্ছে ভাই যাচ্ছি আমি একটু বসি, দাঁড়ান বসে বলি। সবকিছু অনেক দূরে দূরে, কিছু পাওয়া যায় না। আচ্ছা ওয়েট বল, এটা আমি অনেকদিন আগেই আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম, বাট দেখা যায় যে লাইভ সেভাবে হয় নাই, দ্যাটস ওয়াই হচ্ছে শেয়ার করা হয়নি আপনাদের সাথে। বাট আমার মনে হয় যে না, শেয়ার করা উচিত। শেয়ার করা উচিত কি কারণে সেটাও বলছি, কেন শেয়ার করা উচিত। আচ্ছা হ্যাঁ, এরপর কি হয়েছে আমি বলতেছি। তো ওনাদের আমি যখন পেজে টেক্সট করি, অনেকগুলো হচ্ছে পেজে প্রমোটারের সাথে আমার কথা হচ্ছে। তো আমার পার্সোনালি মনে হতো যে না, মেক ইট আপ বাই ফারজানা, ওনার হচ্ছে লাইভে অনেক ভিউ হয় অ্যান্ড ওনার লাইভ থেকে মনে হয় অনেক বেশি সেল হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমি ভাবছি, এটা ভেবে। আর আমি কমেন্ট দেখি না, আপনাদের কমেন্ট একটু দেখি না, অনেকক্ষণ দাঁড়াইছিলাম তো এই জন্য একটু বসে নেই। আর হাঁপাই যাচ্ছিলাম, আমি আবার অনেক কথা বলে হাঁপাই যাই, একটু পর হাঁপাই যাই। দেন হচ্ছে 12,500 টাকা চাই, যদি সে তার বাসায় করে আমরা ড্রেস পাঠিয়ে দিব, সে তার বাসায় বসে লাইভ করে 12,500 টাকা দিতে হবে। আর যদি আমরা এখানে এসে লাইভ করি তাহলে 25,000 টাকা, মানে অনেক ডিফারেন্স দিয়ে ফেলছে। তো আমি বলছি যে আপু এটা তো এমন না যে একটা ড্রেস ফিক্সড প্রাইস, নট লাইক দ্যাট। তো বললাম যে আপনার তো মানে অনেক বেশি ডিফারেন্সে যাচ্ছেন, তো এখানে এসেই করেন, সমস্যা নেই, কিন্তু একটু কমাই নেন, ঠিক আছে, কম নেন। অ্যাটলিস্ট 12,000 পাশে আপনি 15,000 নেন বা 18,000 নেন, তাহলে ঠিক আছে। যে না, আসা যাওয়া যেহেতু একটু কষ্ট। তখন তারা আমাকে রিপ্লাই করে এটা, যে আমরা আপনার শোরুমে বসে করলে যারা আমাদের কাছ থেকে লাইভ করে, লাইভ করার সার্ভিস নেয়, তারা জানে যে তাদের কত সেল হয়, কত ভিউ হয়। হ্যাঁ, তো এই জন্য কোনো জায়গায় গেলে 20,000 টাকা সে চাবেই, 25,000 টাকা চাবেই, কারণ নাকি ওই পরিমাণ হচ্ছে আমার সেল হবে। দ্যাটস ওয়াই হচ্ছে আমার কাছে 25,000 টাকা তার চাওয়া হয়। বাট আমি দিতে রাজি ছিলাম না, যে কারণে তারা ঠিক আছে 20,000 টাকা দিয়ে ফাইন। তাদের সিস্টেম ছিল যে ফার্স্টে হাফ পেমেন্ট করতে হবে, লাইভের পরে হচ্ছে যদি লাইভ করবে তার আগে হচ্ছে বাকি হাফ পেমেন্ট দিতে হবে। আমি তাকে সেই দিনই তখনই হচ্ছে ফুল পেমেন্টই করে দিই 20,000 টাকা। আমি এত বলদ, হ্যাঁ, তখনই হচ্ছে আমি 20,000 টাকাই তাকে দিয়ে দিই। কারণ আমার আসলে ওইভাবে আইডিয়া ছিল না যে প্রমোট করলে বা তাদের যেহেতু লাইভে হিউজ ভিউ হয়, দেখা যায় আমরা এখানে কতজন দেখতেছে আমাকে, বেশি জন হলে 100, 150, 200, 300, এর বেশি মানুষ তারা আমাকে দেখতেছে না এখন ইনস্ট্যান্ট। বাট তাদের লাইভে দেখা যায় যে ইনস্ট্যান্ট হচ্ছে আপনার 2,000, 2,500 ভিউ হয়, 1,500 দেখি সবসময় 1,000, 1,500 এরকম ভিউ হয়। বাট আমাদের লাইভে কিন্তু 1700 না 1800 ভিউ ছিল। মানে এত ভিউ অ্যাকচুয়ালি কারা দেখছে নাকি দেখে নাই এত কিছু তারা আমি জানি না। তো লাইভ করছে, লাইভ টাইপ করে ওরা চলে গেছে, দেখলাম মেসেজ তেমন নাই। হ্যাঁ, যেখানে আমার 1700-1800 মানুষ একসাথে দেখছে, যেখানে আমি নর্মালি হচ্ছে আমার এখানে যদি 50 জন মানুষও দেখে, এটা কিছুক্ষণ পরে হয়তো বা 10,000 বা 20,000 মানুষ দেখে ফেলে লাইভটা। বাট অনেক বেশি অর্ডার আসে। তাকে যে শাড়ি, এই শাড়িটা পরিয়ে যে লাইভ করাইছিলাম, এই শাড়িটার আমি যখন ভিডিও ছাড়ি, ভিডিও ছাড়ার সাথে সাথে আমার পেজে অর্ডার আসে। অ্যান্ড তাছাড়া হচ্ছে যখন এটা ভাইরাল হয় তখন কিন্তু আমার যখন 20,000, 10,000, 20,000 ভিউ, তখন আমি মেসেজ দিয়ে কুড়াইতে পারতেছি না, আমার মডারেটররা মেসেজ দিয়ে শেষ করতে পারতেছে না, অর্ডার নিয়ে শেষ করতে হবে এমন অবস্থা ছিল। কারণ এই শাড়ি আপনারা দেখছেন যে আমরা কি পরিমাণে এই শাড়িটা আমি স্টক করছি, হিউজ পরিমাণে। কাপড় বলো না যে মেরুন কালার সব শেষ করে ফেলছি, কাপড় যা বাজারে ছিল। দেন ব্ল্যাক কালার 2বার শেষ করছি, প্রায় 70-80 পিস করে, পরে 150-200 পিস হবে। ওই এক একটা কালার শুধু এরকম এত পরিমাণে আমরা সেল করছি। আমি ভাবছিলাম যে না, ওনাকে দিয়ে করলে আরো বেশি মানুষের কাছে পৌঁছে আরো বেশি সেল হবে। এই জন্য ওনাকে আমি এই যেটা আমার টপ, হ্যাঁ, যেটা আমার ভাইরাল শাড়ি, এটা দিয়ে আমি ওনাকে লাইভ করতে দিই। বাট দেখা যায় যে ওই দিন রাতে 10টা না 12টা মেসেজ আসে। হ্যাঁ, এতটা মেজাজ আমার খারাপ হচ্ছে যে 10টা 12টা মেসেজ আসছে অনলি। হ্যাঁ, অর্ডার হচ্ছে একটা না 2টা যেন অর্ডার করছে, 2টা মনে হয় অর্ডার করছে। আমি ভাবতেই পারতেছিলাম না যে 1800, 1900 যেখানে ভিউ হচ্ছে সেখানে মাত্র 2-3টা অর্ডার করছে। অ্যাকচুয়ালি আমার ওখানে মানে 1,000 টাকাও লাভ হয় নাই। হ্যাঁ, মাত্র হয়তো 300 বা 400 টাকা এরকম লাভ হয়েছে, ঠিক আছে, এরকমটা লাভ হয়েছে।
তা এটা শুনে আর কি বলো, পরে আমি ওদের পেজে মেসেজ দিই। পর আমি একদিন অবজার্ভ করে যে আসলে এখন লাইভ করছে ঠিক আছে, পরের দিন দেখি কিন্তু ভিউ দেখাচ্ছে ওদের পেজে যে ভিউ হয়েছে টোটাল 180,000 না 70,000-এর মতো ভিউ হয়েছে। হ্যাঁ, আর আমার পেজে আমার পেজে আপনারা দেখতে পারবেন যে লাইভ যে ভিডিওটা হচ্ছে আমার ভাইরাল হয়েছিল এই শাড়িটার, সেই ভিডিওতে আমার যখন 10,000 20,000 ভিউ তখনই কমেন্টের বন্যা অ্যান্ড অর্ডারের বন্যা বয়ে গেছে। যেখানে স্টক, আমাদের যদি অর্ডার না হয় আমরা তো স্টক করবো না, আমরা শুধু শুধু তার শাড়িগুলো বানাই রেখে দিব না, সাজানোর জন্য তো এগুলো বানানো হয় না তাই না, সেল করার জন্য বানায়। তো এটা যেহেতু হচ্ছে আমরা এত পরিমাণে স্টক করছি, তার মানে আপনাদের বুঝতে হবে যে আমরা কি পরিমাণে সেল দিছি। তো ওই যে তখন হচ্ছে আমরা ওনার পেজে আমি গিয়ে হচ্ছে বলছি যে আপনাদের তো ভিউ তো মাশাল্লাহ অনেক, আর অর্ডার আমার মাশাল্লাহ অনেক আসছে, এত পরিমাণে অর্ডার আসছে যে আমার 1,000 টাকাও লাভ হয় নাই। হ্যাঁ, একটু করেই বলছি। হ্যাঁ, দেন ওনারা কি করছে এটা বলার কারণে, আর তারা যে ড্রেসটা পাশে রিটার্ন করছিল ওনারাও প্রায় হচ্ছে 1 সপ্তাহ পরে রিটার্ন করছে, চিলাচিলিও করছে। চিলাচিলি করছে বিশেষ করে আমার শাড়িটার জন্য না, রিটার্ন দিয়ে দিছে এই জন্য না, রিটার্নের জন্য না, আমি মেইনলি চিলাচিলি করছে আমার হিউজ পরিমাণে লাগছে। আর যে কোনো মানুষের স্বাভাবিক ব্যাপার যে আমি যদি কাউকে দিয়ে প্রমোট করাই একটা প্রোডাক্ট যদি তার লাইভের মাধ্যমে 1500-1600 মানুষ থেকে শুরু করে 1,70,000 মানুষ 80,000 মানুষ দেখে, তার মানে কি 2জন মানুষ মাত্র অর্ডার করবে? এটা কি পসিবল, আদৌ সম্ভব? যে যেখানে এত মানুষ দেখতেছে একটা প্রোডাক্ট, আমাদের একটা প্রোডাক্ট যখন 2,000-3,000 মানুষ দেখে তখনই এটার মেসেজ হিউজ আসে, আর সেখানে 1,70,000 মানুষ দেখছে, মাত্র 2টা অর্ডার করছে। হাউ ক্যান ইট পসিবল? এটা সম্ভব? তখন আমি তার পেজে গিয়ে চিল্লাচিল্লি করছি যে এটা কিভাবে সম্ভব, আপনারা কিভাবে এটা কি করেন, যে আমার পুরো টাকাটাই নষ্ট করছে, আমি টাকা ব্যাকও চাই নাই, কারণ ব্যাক তো দিবে না বলে তো লাভ নাই। যে ব্যাক তো দিবে না এটা তো আমি জানি, কারণ যেটা একবার তারা নিয়ে যায় সেটা তো কখনোই ব্যাক আসে না। তো চিলাচিলি করে দেখলাম যে তারা আমাকে ব্লক করে দিছে পেজ থেকে। অ্যান্ড তখন হচ্ছে মেক ইট আপ বাই ফারজানা, উনি আবার পেজে একটা পোস্ট করছে কি জানো, হ্যাঁ, আল্লাহ মন বুঝে ধন দেয়। হ্যাঁ, এটা উনি পোস্ট করছে যে আল্লাহ মন বুঝে ধন দেয়। হ্যাঁ, তার মানে হচ্ছে তার লাইভের মাধ্যমে আমাদের সেল হয় নাই, তার মানে কি যে আমাদের ছোট বোন, দ্যাটস ওয়াই আমাদের সেল হয় নাই। তার আসলে সে কোনো ফ্যাক্ট না, তার মানে আমাদের প্রোডাক্ট কারো পছন্দ হয় নাই, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের সেল হয় নাই। বিষয়টা সে এটা বোঝানোর চেষ্টা করছে যে আমাদের মন ছোট, দ্যাটস ওয়াই, মানে এই যে চিলাচিলি করছি তাদের সাথে, তারপর তাদেরকে যে ড্রেস পত্রটা রিটার্ন চেয়েছি, এই জন্য হচ্ছে আমাদের মন ছোট, দ্যাটস ওয়াই আমাদের সেল হয় নাই। এখন একটা মানুষ, আপনি যদি কোথাও 2,000 টাকা ইনভেস্ট করেন বা 20,000 টাকা আপনি যেখানে ইনভেস্ট করছেন, আপনি কি এটা এক্সপেক্ট করবেন না যে আমি একজন থেকে 20,000 টাকা আমি ইনভেস্ট করছি, অ্যাটলিস্ট আমার লাভ না আসুক? হ্যাঁ, 20,000 তো লাভ উঠে যাবে, তারপর তো আসল লাভ, তাই না? 20,000 টাকা যে দিছি সেটার পরে তো আমার আসল লাভ, সেটা না আসুক, আমি তো যাবো যে অ্যাটলিস্ট আমার 5,000 টাকা উঠুক, 10,000 টাকা উঠুক, যেটা আমি ইনভেস্ট করছি সেটার, তার তো কিছু না, তো আমার কি রাগ হবে না? এটা তো স্বাভাবিক ব্যাপার, যে কোনো মানুষই বলবে যে এটা তো মানুষ, যে কোনো মানুষের রাগ হবে। হ্যাঁ, তো তারা এটা করতে পারে, আমি আর কিছু বলি নাই, ওদেরকে ফোন দিয়ে বলছে যে ড্রেস যেটা দিছি ওটা রিটার্ন করে দিয়ে, সেটা আর কোনো নেই। এই হচ্ছে অবস্থা। তো যারা হচ্ছে নতুন নতুন, আমি না হয় এটা বিয়ার করতে পারছি, যেহেতু আমার বিজনেস অনেক দিনের, আমার 20,000 টাকা পানিতে ভেসে গেছে। হ্যাঁ, এটা না আমি বিয়ার করতে পারছি, কিন্তু যারা অনেকেই আছে, এরপরে আমি কি করছি জানেন, ওনারা যার সাথে পেজে লাইভ করে আমাকে তো এটা বলছে যে আমার কপালে নাই, দ্যাটস ওয়াই হচ্ছে সেল হয় নাই কোনো। তো তার মানে তো অন্যদের কপালে আছে, আমার সাথে নয়, আমার কপালে নাই, বাট সে অন্যদের সাথে যে লাইভ করছে সেগুলো তো তার সেল হচ্ছে অন্যদের। পরে আমি প্রায় হচ্ছে যারা পার্টি কালেকশন সেল করে, প্রায় হচ্ছে পার্টি কালেকশন আর কিছু আছে ব্যাক কালেকশন আর কি, তার কয়েকটা পেজ সাথে যে কাজ করছে, কয়েকটা পেজে হচ্ছে আমি কল দিয়েছি পেজ ওনারদেরকে, যে আসলে আপনাদের পেজে তো লাইভ করছে, মানে ওই দিনে যাতে লাইভ করেছে, তো আপনাদের সেল কেমন? তারা বলছে আপু আপনাদের 2টা সেল হয়েছে, আমাদের কোনো মেসেজই আসে নাই, লাইক দ্যাট। তারা এটা বলছে, মানে তারা আসলে কি নর্মালি এমন হয়, যেহেতু তাকে অনেক মানুষ ফলো করে, এটা হয় যে যখন সে অনেকগুলো লাইভ করতেছে, তার মধ্যে একটা লাইভ, সপ্তাহে একটা লাইভ বা মাসে একটা লাইভ বা 2টা লাইভ ভালো সেল হচ্ছে, সেটা তারা হচ্ছে পোস্ট করতেছে, পেজে দেখাচ্ছে যে আমাদের মাধ্যমে অন্যদের হিউজ পরিমাণ সেল হচ্ছে। বাট তারা যদি আমি এটা করতে পারি, তারা যত পেজের সাথে কাজ করে এই সবগুলো পেজকে তারা দেখাইতে পারবে যে কোনো পেজে সেভাবে সেল হয়। নর্মালি কিন্তু কারোরই তেমন সেল না, ওই 2-1 জন হয়, ওইটাই তারা শো করে, ওইটাই তারা শো আপ করে, এবং তার এই জন্য হচ্ছে মানুষ দেখে যে আমাদের মতো উদ্যোক্তা যারা আছি আমরা দেখি যে না হ্যাঁ অনেক সেল হচ্ছে, তো আমরা তাকে আমরা নক করছি, আমরা লাইভ করুক, দেন দেখি যে কিছুই না, পুরো টাকাই চলে। একটা মানুষ হচ্ছে সে
পাঠিয়ে দিচ্ছে নতুন বিজনেস, 12,000 টাকা পুরো তার জলে গেছে। এরকম 2-3 জনের কাছ থেকে শুনছি সেম অবস্থা। কি যে বলবো, মানে এরা হচ্ছে মানুষকে জাস্ট দেখায় হচ্ছে সেল করে। সেল তো কিছুই হয় না, মানুষের ক্ষতি ছাড়া এগুলো আর কিছু না। তার জন্য যারা উদ্যোক্তা আছেন, আমার পেজ যারা অ্যাটলিস্ট উদ্যোক্তা যারা করেন, ফলো করেন, তারা অ্যাটলিস্ট বুঝে শুনে দরকার হলে ওই যে লাইভ প্রমোটার সে যাদের সাথে কাজ করছে তাদেরকে কল দিয়ে জেনে নেবেন যে আসলে হচ্ছে সেল হয় কিনা, তারপর আপনারা তাদের মাধ্যমে প্রমোট করাবেন, আদারওয়াইজ করাবেন না। কারণ এদের মাধ্যমে জীবনেও কোনো সেল হয় না, কোথায় একদম ফালতু। এদের ফলোয়ার কারা আর কারা কমেন্ট করে কারা করে এটা শুধুমাত্র তারাই জানে। 1800-1900 মানুষ একটা এখানে যদি 1800-1900 মানুষ লাইভ দেখে, তারা তো অবশ্যই সেখান থেকে আর না হলেও 50 জন মানুষ ড্রেস কিনবে, এটা এক্সপেক্ট থাকে। বাট 2টা অর্ডার হয়, এটা কি আসলে কারো এক্সপেক্টের মধ্যে থাকে 2টা ড্রেস অর্ডার হয়? কি বলো, এটা আমার চিন্তা করলে মাথা হচ্ছে হাই হয়ে যায়, তখন একদম মেজাজ গরম হয়ে যায় আমার যে কি করলাম। আর তো আপনাদের ভাই এত বারবার আমরা শুধু বলে তুমি না দিচ্ছিল, আমি তোমাকে মানা করছিলাম, সে আমাকে মানা করছিল, যে না তুমি এভাবে দিও না, তুমি নিজে করতেছো নিজেই করো, কাউকে দিও না। তো আমি বলছি না দেখি একবার দিয়ে দেখি, কখনো দেয় নাই। কারণ আমার পেজে আপনারা যারা ফলো করেন আগে থেকে দেখছেন যে আমি কখনো কাউকে মনে করেন লাইভ করতে দেই, আমি নিজেই লাইভ করি। যেভাবে একদিন পারলে যদি পারি যে মাসে একটা লাইভ করবো, মাসে একটা করি, তাও বলে মানে আমিই করি, আর কাউকে দেই না। পরে এখন আর কি বলবো, এখন সে বলে আমি শুনি খালি, মানে এমনি তো বাস তো খাইছে অলরেডি, তারপর সে বলে আমি শুনি, আর কিছু না। কারণ এখানে আমার বলার কিছু না, অ্যাকচুয়ালি আমার ইয়েটা ভুল ছিল। হ্যাঁ, নিজের মাধ্যমে নিজের বুদ্ধিতে মরা ভালো, এটা রাইট। যে আমি নিজে যদি কাজ করে লস খাই তাহলে আমার কষ্ট লাগবে না, কিন্তু আচ্ছা সেটা তো অলওয়েজ বুঝেছি। থ্যাংক ইউ বারবার ফোন দিচ্ছে। ঠিক আছে, কে যেন একটা কমেন্ট, হ্যাঁ আমিই করি, এই জন্য আমিই করি, আর কাউকে হচ্ছে আমি দিই না। যে ঠিক আছে একবার গেছে তো গেছে, যেটা নিয়ে গেছে নিয়ে যাক, সমস্যা নাই। 20,000 টাকায় কেউ গরিব হয়ে যায় না বা ফকির হয়ে যায় না। আমরা কি এরপরে আমাদের বিজনেস অফ করে দিছি, নাকি আমাদের ড্রেস বানানো বন্ধ হয়েছে? এই ড্রেস ওনার লাইভের পরেও, হ্যাঁ ওনার লাইভের পরে আমি আপনাদেরকে ভিডিও দেখাইছি। দেন হচ্ছে এরপরেও যে আমরা এই ড্রেস কি পরিমাণে স্টক করছি সেটা দেখাইছি, যেটা আমাদের লাইভ থেকে, আমাদের ভিডিও থেকে যেগুলো রিভিউ, যেগুলো সেল, হিউজ পরিমাণ সেল ছিল আমাদের এই প্রোডাক্টটাই, যেটা ওনাকে হচ্ছে আমি দিছিলাম যে না ওনার মাধ্যমে আমার হয়তো বা কিছু ড্রেস সেল হবে, বাট সেগুলো বালি। হ্যাঁ আমার কাজ আমাকেই করতে হবে। প্রত্যেকটা মানুষকে যে যার কাজ নিজের মতো করেই করা ভালো। অন্যকে দিয়ে যত করানো হয় ততই হচ্ছে মানুষের আসলে টাকা নষ্ট হয়, দ্যাটস ইট, আর কিছু হয় না। এটা আমি এখন বুঝি। ওই যে নেড়া বেলতলায় গেলে হচ্ছে একবারই যায়, বারবার যায় না। সো আমারও এরকম যে আমি যেই কাজ একবার করছি সেই কাজ আমি সেকেন্ড টাইম করব না। আর একটা জিনিস যে আমার ড্রেসের ফটোশুট থেকে স্টার্ট করে ভিডিও স্টার্ট করে সবকিছু আমি করি। যদি কখনো এমন হয় যে না আমি অনেক মোটা হয়ে গেছি, হ্যাঁ যে আমাকে আর ড্রেস গুলোতে মানাচ্ছে না, তখন হয়তো বা দিব, কোনো মডেলকে দিব যে না জাস্ট ছবি তুলে দিবেন, ভিডিও করে দিবেন, দ্যাটস ইট, আর কিছু করা লাগবে না, লাইভ করা লাগবে না। আচ্ছা একটা এখানে আর মাত্র 2টা ড্রেস হ্যাঁ ওনার নিবো আপু। না এতক্ষণ বক বক করতেছিলাম, এই জন্য শেষ হয়নি। আমার অনেক আগে গিয়েছিল যে আমি জিনিসটা শেয়ার করবো, এই জন্য আর কি শেয়ার করবো। এবার দেখেন সুন্দর একটা, এইটা বিশেষ করে এত সুন্দর একটা রেডি শাড়ি কোটি সহ, এন্ড কাজগুলো দেখেন জর্জেট ফেব্রিকের উপরে। এই কাজগুলো হচ্ছে টোটালি সিকোয়েন্সের কাজ, এন্ড এখানে কিন্তু 2 টাইপের সিকোয়েন্স ইউজ করা হচ্ছে। একটা হচ্ছে গ্লিটার সিকোয়েন্স আর একটা হচ্ছে প্লেন সিকোয়েন্স, ঠিক আছে। স্লিপটা শর্ট স্লিপে থাকবে, নিচের দিকে হচ্ছে ইলাস্টিক পরে যাচ্ছে, এটা ফিটিং হয়ে থাকে, এন্ড ভিতরে হচ্ছে ইনার পরে যাচ্ছে জার্সি ফেব্রিকের, উপরের পার্টটা হচ্ছে জর্জেট। কে ফোন দিচ্ছে বারবার, বারবার নন স্টপ ফোন দিচ্ছে। আচ্ছা এবার দেখেন
এটার শাড়ি পার্টটা, ফ্রন্টের যে ওয়েস্ট পার্ট আছে, ওয়েস্ট পার্ট হচ্ছে টোটালি সিকোয়েন্সের কাজ করা থাকছে, এন্ড মিডিলে হচ্ছে কুচি করা আছে শাড়ির মতো করে। নিচের দিক থেকে হচ্ছে রেফেল কুচি আছে, নিচের দিকে এই সুন্দর কাজটা বর্ডার করেছে, এই সুন্দর কাজটা বর্ডার করে দেওয়া আছে, জর্জেট ফেব্রিকের করা। আর ভিতরে হচ্ছে ইনার করে দেওয়া আছে, দ্যাটস ওয়াই আপনাদের কোনো পেটিকোট এক্সট্রা ইউজ করতে হবে না। আচ্ছা, আপনার পরে কাইন্ডলি একটু যে মেসেঞ্জার থেকে মেসেজ করছিল ওইখান থেকে আবার মেসেজ করে আবার কনফার্ম করে। আর এটা যেহেতু কোটি স্টাইল শাড়ি, দ্যাটস ওয়াই না এটা এখানে নাহলে ওইটা ই করতেছে না, মানে একসাথে দুটা হচ্ছে ধরা যায় না। এটা যেহেতু কোটি স্টাইল শাড়ি এই জন্য হচ্ছে এটার শাড়ির যে আঁচলটা টোটালি কিন্তু একবার অ্যাডজাস্ট করে লাগানো আছে। হ্যাঁ, এই আঁচলটা হচ্ছে আপনারা খুলতে পারবেন না, একেবারে অ্যাডজাস্ট করে লাগানো, যেহেতু এটার সাথে হচ্ছে আমাদের কোটি আছে। আঁচলেও কিন্তু সুন্দর সাইড থেকে এরকম সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে, এন্ড সাথে আপনারা একটা গর্জিয়াস কোটি পাচ্ছেন, কোটির সাথে ফিতাও অ্যাড করা আছে। এন্ড কোটিতে কি পরিমাণ কাজ করা দেখেন, সিকোয়েন্সের কাজগুলো অনেক বেশি করে গর্জিয়াস করে করা যাচ্ছে, কলার সিস্টেম হাফ কলার করা, ফ্রন্টে হচ্ছে এরকম সুন্দর ফিতা করা আছে, ফিতার সাথে টাসেল দেওয়া আছে। আর স্লিভটা হচ্ছে ফ্লপি স্লিভ, ফুল স্লিভে থাকবে, স্লিভের বর্ডারে এত সুন্দর করে মোটা করে একটা অংশ করা আছে, যে কারণে দেখতেই ভালো লাগে। এটা আপনারা চাইলে কোটি ছাড়া পরতে পারবেন, যেহেতু হচ্ছে এটার ব্লাউজটা হচ্ছে শর্ট স্লিভে আছে। আর কোটি সহ পরলে তো গর্জিয়াস একটা লুক আসবে, অনেকে এটাকে বোরকা মনে করে, কোটি পরলে মনে করে যে বোরকা মনে হয় পরে আছে এরকম মনে করে, বাট যারা অ্যাকচুয়ালি শাড়ি চিনে তারা মনে করে না। অ্যান্ড হচ্ছে বর্ডারে পুরোটাই হচ্ছে এরকম সুন্দর সিকোয়েন্সের কাজ, কিন্তু ফ্রন্টে হচ্ছে শর্ট, পিছন দিকে হচ্ছে লং। এটার ভিডিওটা আপনারা দেখে নেবেন বা পিকচারটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে? তাহলে এটার টোটাল এক্সাক্ট লুকটা আপনারা দেখতে পারবেন। এগুলোর প্রাইস হচ্ছে 2100 টাকা। প্রাইস হচ্ছে 2100 টাকা। এন্ড কালার যেটা দেখালাম একদম অ্যাকুরেট এন্ড এক্সাক্ট কালার। ওকে, একটা আপু কমেন্ট করেছিল যে আপনারা দেওয়ার সময় প্রোডাক্টগুলো চেক করে দেন না। এবার আপুটার রিপ্লাইটা আমি করি, সেটা হচ্ছে ঈদের সময় আমাদের এত পরিমাণে পার্সেলের প্রেশার থাকে যে তখন পার্সেলগুলো চেক করা পসিবল হয় না। সেকেন্ড কথা যেটা, আমরা কখনোই পার্সেলগুলোকে চেক করে দিই না, কখনোই দিই না। কেন দিই না তার কারণটা আমি বলছি। কারণ পার্সেলটা হচ্ছে ফ্যাক্টরি থেকে যখন ভাঁজ হয়ে এভাবে প্যাকেজিং করে আসে, এভাবে আসে যখন, এরকম একটা লুক থাকে। বাট এটাকে আমরা যখন পার্টে পার্টে খুলে চেক করবো তখন কি পরিমাণ সময় ব্যয় হয়, আপনার কি কোনো আইডিয়া আছে আপু যে কি পরিমাণ সময় যায়? এটা আমি যদি আপনাকে চেক করে দেন প্রত্যেকটা পার্সেল, কারণ পার্সেল তো আমরা আপনার একা পাঠাই না আপু, পার্সেল হচ্ছে আমাদের মিনিমাম পার ডেতে 50-60 জনের পার্সেল যায়। এখন আমি যদি অর্ডার নিতে হচ্ছে, আমাদেরকে মেমো লিখতে হচ্ছে, পার্সেল করতে হইতেছে, তার মধ্যে যদি প্রত্যেকটা আমরা একটা একটা করে চেক করে দেই আপনাদেরকে, তাহলে পার্সেল আর আপনাদের পাইতে হবে না। একটা পার্সেল করতে তাহলে আপনাদের 10 দিন ওয়েট করতে হবে, ঠিক আছে? 10 দিন আপনাদেরকে ওয়েট করতে হবে। হ্যাঁ, আপনারা কি পারবেন? এত টাইম হচ্ছে একটা পার্সেলের জন্য ওয়েট করতে পারবেন না। এই জন্য আমরা আপনাদেরকে বলে দেই, যখন অর্ডার আমরা নেই, ফোন কল বা মেসেজে আমরা আপনাদেরকে বলে দেই যে আপনি যখন পার্সেলটা নেবেন ডেলিভারি বয়ের সঙ্গে চেক করে নেবেন। উনি চলে আসার পরে কোনো অভিযোগ নেওয়া হয় না, বাট উনি থাকা অবস্থাতে আমরা অভিযোগটা নিচ্ছি আপনার, তাই না? মানে একটা পার্সেল, এন্ড আমরা এটাও বলে দিই যে পার্সেলে যদি কোনো রিজেক্ট থাকে এটার ড্রাইভার আমাদের, আমরা এটার ডেলিভারি চার্জ দেবো, আপনাকে দিতে হবে না। এখন আপনি যদি বাসায় নিয়ে গিয়ে বলেন না আপু পার্সেলটা এখানে প্রবলেম, ড্রেসের এখানে প্রবলেম, তাহলে তো হবে না। আমরা তো বলে দিচ্ছি একজন ডেলিভারি বয় যাচ্ছে তার সামনে আপনি চেক করে নেন, আপনার প্রোডাক্ট আপনাকে চেক করে নিতে হবে, ঠিক আছে? এটা আমাদের একটা দুটা পার্সেল আপু, আমরা ডেতে একদিনে একজনের পার্সেল পাঠাই না যে আপনারা খুব সুন্দর করে চেক করে পাঠাচ্ছি, এমনটা সম্ভব হয় না, বুঝতে পেরেছেন? যদি ওরকম আপনার কোনো এক্সকিউজ থাকে সেক্ষেত্রে আপনি কোনো শপ থেকে দেখে গিয়ে কিনে নিয়ে আসবেন, অথবা আপনি আমাদের শপে চলে আসতে পারেন, দেখে এসে নিয়ে যেতে পারেন। একটা তো প্রবলেম, আরো 10টা আছে, সেটা তো প্রবলেম নেই, তাই না? আপনার যেটা মন চায় আপনি সেটা নিয়ে যেতে পারেন। বাট এরকম ভাবে আমাদের ড্রেস চেক করে পাঠানো পসিবল হয় না। এই প্যাকিং খুলে চেক করে দেন আবার ভাঁজ করে প্যাক করা হিউজ পরিমাণ সময়ের ব্যাপার, যেটা সম্ভব না। তাহলে ওই আপনার একার পার্সেলে আমাদেরকে প্রথম পাঠাইতে হবে, আরো বাকি যে 50 জনের পার্সেল আছে ওটা আমাদের পাঠানো লাগবে না, ওটা পাঠানো যাবে না। আপনাকে বুঝতে হবে সব সময় প্রোডাক্টগুলো এইভাবে, যেহেতু ফেব্রিকের ড্রেস
প্রোডাক্টগুলো ওইভাবে চেক করে পাঠানো সম্ভব হয় না। এই জন্য আমরা বলে দেই যে আপনি ডেলিভারি, যেহেতু আপনার একার ড্রেস, আপনি একটা ড্রেসই চেক করবেন, আপনার কিন্তু 50টা ড্রেস চেক করতে হচ্ছে না, যে কারণে আপনার জন্য জিনিসটা ইজি, বাট আমাদের জন্য জিনিসটা ইজি না। এই জন্য আমরা বলে দেই যে যখন নেবেন ডেলিভারি পার্সনে চেক করে নেবেন, পছন্দ না হলে রিটার্ন করবেন, বাট ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করবেন। কিন্তু যদি প্রোডাক্টটা ছেঁড়া ফাটা থাকে, প্রবলেম থাকে, সেটা ডেলিভারি চার্জ আমরা দিব, আমরা নিজ দায়িত্বে রিটার্ন আনবো আর নিজ দায়িত্বে আপনাকে এক্সচেঞ্জ করে দিব। তারপরেও তো আপনাদের এখানে কোনো অবজেকশন দেওয়ার কথা না, ঠিক আছে? এরপরেও এখানে আপনাদের কোনো অবজেকশন থাকারই কথা না। এতটা স্বচ্ছভাবে আমরা কাজ করি যে আমরা, অনেক ফ্রড কাস্টমার আছে আমাদের কাছে অর্ডার করে পরের দিন বলে যে আমার টাকা ম্যানেজ হয় না, আমি পার্সেল নিতে পারবো না, বলে দেয় যে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করেন, সেটাও করবে না, কারণ সে ফ্রড। আবার কি বলে, ফোন ধরবে না, ডেলিভারি বয় ফোন ধরবে না, এরকম করে। প্রতিদিন আমাদের কয়েকজন ফ্রড কাস্টমার আমাদের হাতে ধরা পড়ে, তাদের নাম্বার আমরা ফ্রড লিস্টে অ্যাড করে দেই যেন তারা আর কখনো পার্সেল ক্যাশ অর্ডার দিতে না পারে। বাট আমরা তো আপনাদেরকে তার জন্য আপনাদের কাছে টাকা নিয়ে দেন হচ্ছে আপনাদেরকে পার্সেল দিচ্ছি না, এমনটা তো না। জাস্ট যাদের নামে ফ্রড রিপোর্ট থাকে তাদেরকে আমরা ডেলিভারি চার্জ ছাড়া প্রোডাক্ট পাঠাই না। বাট যাদের কোনো ফ্রড রিপোর্ট নাই, যারা পার্সেল রিসিভ করছে, আমরা 0 টাকা, কোনো টাকা অ্যাডভান্স না নিয়ে প্রোডাক্টগুলো পাঠাই। এতটা স্বচ্ছ আমরা। আমরা যদি আমাদের প্রোডাক্টে বিশ্বাসী না হতাম, আমাদের প্রোডাক্ট যদি ভালো না হতো, আমরা আগে অ্যাডভান্স দিতাম, নিয়ে আপনাকে ব্লক করে দিতাম বা প্রোডাক্ট পাঠাতাম, সেটাও কিন্তু আমরা করছি না। আমরা 1 টাকা আপনার কাছে অ্যাডভান্স দিচ্ছি না। এর বাইরে এখন যদি আপনারা বলেন যে আপনারা ফ্রড, আপনারা এসে হবে যে এটা সম্পূর্ণ হচ্ছে আপনার ব্যাপার, আপনি বলবেন আপনার মুখ নষ্ট হবে, আমাদের কিছু হবে না, কারণ আমাদের এখানে শোরুম আছে, আমাদের দেখে নেওয়ার অপশন আছে। আমরা তারপরেও ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি, কোনো টাকা অ্যাডভান্স না নিই। আমরা এতটা পরিমাণে পানির মতো স্বচ্ছ, ঠিক আছে? এটাই যে আমাকে আজকে একজন ঠকানো কিন্তু ঠকানো না, কিন্তু পরে কিন্তু আল্লাহ আমার রিজিকে ওই একজনেরটা 10 জন করে দিবে। দেখা যায় সে একজন ঠকাচ্ছে, আমার 10টা বেশি অর্ডার আসবে, এমনটা কিন্তু হয়, বুঝতে পারছেন? এই জন্য ওই 2-1 ফ্রডকে আমরা গোনায় ধরি না, 2-1 ফ্রডকে আমরা কখনো গোনায় ধরি না যে ঠিক আছে ও ফ্রড করছে, ও বাদ, ওকে আমরা জীবনে পার্সেল পাঠাবো না। কিন্তু আরো তো 10 জন ভালো মানুষ আছে, তারা তো আমার কাছে ড্রেস নিচ্ছে, অর্ডার দিচ্ছে। সো এটাই আমার জন্য হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে আমার পজিটিভ। এন্ড এই জন্যই হচ্ছে আমি ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিই। যে যাক, একজন ঠকাবে, সবাই ঠকাবে না। সবাই যদি ঠকাতো, সবাই যদি খারাপ হতো, তাহলে পৃথিবী থাকতো না, ঠিক আছে? এবার দেখেন, এটার মধ্যে ব্ল্যাক কালার সিকোয়েন্সের কাজ করেন, ব্লাউজ পার্ট এটা জর্জেটের কাজ করার ভিতরে ইনার করে দেওয়া হচ্ছে জার্সি ফ্যাব্রিকের। দেন হচ্ছে এটা শাড়ি পার্টটা জর্জেটের সিকোয়েন্সের কাজ করছে, অনেকগুলো কুচি, কিন্তু একদম পিওর ব্ল্যাক কালার। কেন যেন ব্ল্যাক কালারটা একদম যে কুচকুচে ব্ল্যাক, এটা হচ্ছে এই ক্যামেরায় আসে না, মোটামুটি এটাও বোঝা যাচ্ছে না ব্ল্যাক, মানে এটা খুব সুন্দর একটা ব্ল্যাক কালার। ব্ল্যাক মানে তো সুন্দর, এটা সবাই জানে যে ব্ল্যাক মানেই হচ্ছে আকর্ষণীয় একটা কালার এন্ড গর্জিয়াস কালার। এটা নর্মালি আপনারা চাইলে ব্লাউজ এন্ড শুধু শাড়িটা পরতে পারবেন, ক্যারি করতে পারবেন। আর তাছাড়া এই ড্রেসের একদম গর্জিয়াস একটা কোটি তো পাচ্ছেনই সাথে। প্রাইস হচ্ছে এটার 2100 টাকা, ঠিক আছে? অনেকে আবার বলে আমি ড্রেস দেবো না, আমি ডেলিভারি চার্জ কেন দেবো? আরে ভাই, তুমি ড্রেস অর্ডার করছো, তোমার ড্রেস যাচ্ছে, তুমি ডেলিভারি চার্জ দেবে না, তোমার বাপে দিবে না আমরা দিব? কোনটা? নিজে অর্ডার করছো মানে এটা দায়ভার তোমার নিতে হবে। আদারওয়াইজ তুমি অর্ডার অনলাইনে করো না, যদি অনলাইনের সিস্টেম না জানো অনলাইনে অর্ডার দিও না, অন্য জায়গায় অর্ডার দাও, দোকান থেকে কিনে নাও, কিন্তু তো মানা করে এটাই। এই যে এটা কোটির যে শেপটা এরকম সুন্দর শেপে আসবে, ঠিক আছে? এরকম শেপে আসবে কোটির শেপটা। আর এটার পিকচার ভিডিও আপনারা পেজে পেয়ে যাবেন, সেখান থেকে হচ্ছে আপনারা দেখে নেবেন। পিকচার ভিডিও পেজে আছে, পেয়ে যাবেন। এই যে ব্ল্যাক আর পার্পল দেখালাম, এই দুইটা কালারই হচ্ছে অনেক বেশি আমাদের বানানো হচ্ছে বা কাপড় আছে, ওই দুটোই আপনারা অ্যাভেলেবল পাবেন। বাট এখন যে কালারটা দেখাচ্ছি এটা একদমই অল্প আছে, এটা একদমই অল্প আছে, এটা কিন্তু অ্যাভেলেবল না ওইভাবে। এই জন্য এর ভিডিও আর পিকচার আমরা দিই না সহজে, দিলেই হয়েছে অবস্থা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সি ব্লু কালার, ঠিক আছে? সি ব্লু কালার, ওকে, সি ব্লু কালার। প্রাইস হচ্ছে এগুলোর 2100 টাকা করে।
যেহেতু এটা গর্জিয়াস পার্টি একটা কালেকশন, যে কোনো প্রোগ্রাম ফাংশনে পড়লে আপনাকে হচ্ছে সবাই একদম অবাক নয়নে দেখবে। বিকজ এত সুন্দর একটা ড্রেস পরে আপনি যাবেন আর মানুষ তাকাবে না, এটা হবে না এই ড্রেসের ক্ষেত্রে। এখন কালকে রাত্রে আবার আপনার পার্সেল যাবে, কালকে রাত্রে এটা অ্যাকচুয়ালি এভাবে আমি আসলে তিনটা পার্ট দেখছিলাম, যে কারণে তিনটা পার্ট একসাথে ধরে দেখানো একটু কষ্টকর হয়ে যায়, এই জন্য আলাদা আলাদা করে দেখাচ্ছি। ঠিক আছে, এই যে কোটি পার্টটা কিন্তু একদম সফট জর্জেট এন্ড খুবই কোয়ালিটিফুল জর্জেট দিয়ে করা, কোনো লো কোয়ালিটির ড্রেস এসএফ ক্লথস করার দেয় না। প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস অনুযায়ী তার কোয়ালিটি বজায় রাখে, প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস অনুযায়ী তার কোয়ালিটি বজায় রাখে। ঠিক আছে, আপনি যদি 600 টাকার একটা ড্রেস নেন, 900 টাকার একটা ড্রেস নেন, সেটার সাথে আপনি কখনো 2000 টাকার ড্রেসকে কম্পেয়ার করতে পারবেন না। 900 টাকার ড্রেসে 900 টাকার ড্রেসের ফেব্রিক আছে, 2000 টাকার ড্রেসে 2000 টাকার ড্রেসেরই ফেব্রিক থাকে, সেই কোয়ালিটি থাকে, এটা বুঝেই আপনাকে পারচেস করতে হবে। প্রাইস হচ্ছে মাত্র 2100 টাকা। আর আজকের মতো হচ্ছে ড্রেস দেখানো, অনেক ড্রেস দেখাচ্ছি। লতনা অনেকে অর্ডার করছিল, সেটা পরে দেখবো। রতন 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 নামে উনি ফোন ধরে বলে যে উনি হচ্ছে ইয়ে জানেই না কে অর্ডার করছে না করছে। এটা তো বলে রাখা উচিত। আচ্ছা ঠিক আছে, না না ওটা কুরিয়ার করা হয় না তো, উনিও ফোন ই করে আমরা পার্সেল পাঠাই নেন। ফোন যদি না ধরে, ফোন যদি ইয়ে না করে, আমরা কেন পার্সেল পাঠাবো? ফুল ক্যাশ অন পাঠাই ভাই, লস হলে তো আমারই হবে। আইডিয়া হচ্ছে যে অর্ডার অপশন, এটা আইফোনে দেখা যাবে, ওটা দেখতে পারবে না। আইফোনে যে অর্ডার অপশনে হচ্ছে এটা। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আমাদের এখানে আজকে যারা কমেন্ট করছে, ফার্স্ট আমি ট্রাই করবো কমেন্ট থেকে নেওয়ার জন্য। কমেন্ট থেকে আমি একজন উইনার নেওয়ার জন্য চেষ্টা করতেছি। আচ্ছা কমেন্ট না, রিয়েক্ট থেকে নেই, ঠিক আছে? যারা কারণ যারা কমেন্ট তো অনেক, একজনের অনেকগুলো কমেন্ট, সো এগুলোতে এত কাউন্ট করা পসিবল না, বাট রিয়েক্ট তো সবাই একটার বেশি আর দিতে পারে না। হ্যাঁ, রিয়েক্টের ঘরে যতগুলো রিয়েক্ট আছে ওইখান থেকে আমি একজনকে উইনার নিব। এন্ড হচ্ছে যদি অ্যাক্টিভ থাকে, যারা রিয়েক্ট করেছে টোটাল 87 জনের রিয়েক্ট আমি দেখতে পাচ্ছি, যদি অ্যাক্টিভ থাকে আমি 3 পর্যন্ত কাউন্ট করব। হ্যাঁ, এর মধ্যে যদি সে অ্যাক্টিভ থাকে তাহলে তাকে আমরা উইনার নিব। ঠিক আছে, উইনার ড্রেসটা আমি দেখাই, আগে উইনার নিয়ে নিই তারপর দেখাই দিচ্ছি। ওকে, সো এখান থেকে আমি এখন স্ক্রল করবো। আই ডোন্ট নো যে কে উইনার হবেন। আফটার লং টাইম আমি অনেকদিন পরে এই কন্টেস্ট গিফট দিচ্ছি, সো নিজের কাছে ভালো লাগতেছে। স্ক্রল করছি, টোটাল 87 জনের মধ্যে অ্যাকচুয়ালি কে উইনার হচ্ছে আমি নাম বলতেছি। নাম বলার পরে আমি হচ্ছে 10 সেকেন্ড সময় দিব, 3 না 10 সেকেন্ড সময় দিব। এর মধ্যে যদি আমি আপনার কমেন্ট দেখতে পাই যে আপনি অ্যাক্টিভ আছেন, কমেন্ট করছেন, কমেন্ট দেখতে পেলে তাহলে তাকে উইনার সিলেক্ট করা হবে। ঠিক আছে, আদারওয়াইজ আমি অন্যজনের কাছে চলে যাব। সো দেখা যাক এবার কে আছে এখানে। অনেক 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 ছোট ছোট করে হচ্ছে আমি উপরে দিচ্ছি, নিচে দিচ্ছি, যার কপালে আছে। ঠিক আছে, দেখি এখানে কে আছে। এটা হচ্ছে মানিয়া খান। মানিয়া খান, উনি কি অ্যাক্টিভ আছেন? থাকলে একটা কমেন্ট করে দেন। মানিয়া খান, আমি কাউন্ট করছি 10 সেকেন্ড। এর মধ্যে যদি আমি আপনার কমেন্ট দেখতে পাই তাহলে আজকের উইনার হচ্ছে আপনি ড্রেস গিফট পাবেন। মানিয়া খান, কাউন্ট করছি 1 2 3 4 5 6 7 8। মানিয়া খান অ্যাক্টিভ। ওকে, কংগ্রাচুলেশনস মানিয়া খান আপু, আজকে উইনার হচ্ছেন আপনি। ওইখান থেকে ওই ড্রেসটা একটু দাও তো, ওই ড্রেসটা এই যে উপরটা। হ্যাঁ চলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজকে মানিয়া খান আপু উইনার। আপনাকে যেটা করতে হবে
যে আপনি পেজে মেসেজ করবেন যে আজকে লাইভের কন্টেস্টের উইনার হচ্ছেন আপনি, অ্যান্ড অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপনাকে মেনশন করে দিতে হবে, ঠিক আছে? পেজে একটা মেসেজ করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে, এন্ড বডি সাইজটা মেনশন করে দেবেন যে আপনার বডি সাইজ কত। ডেলিভারি চার্জ দিয়ে ফার্স্ট আপনার ড্রেসটা হচ্ছে, গিফটটা হচ্ছে আপনি নিয়ে নেবেন, ঠিক আছে? এই গাউনটা হচ্ছে গিফট পাচ্ছেন। টপ হিসেবে লম্বা হচ্ছে 48 পর্যন্ত আছে, সিল্কের মধ্যে হচ্ছে ড্রেসটা। পেজে একটা মেসেজ করে দেন, পেজে একটা মেসেজ করে দেন, আপনার মেসেজ রিপ্লাই পেয়ে যাবেন। যদি হয় আমি কাউকে বলি নাই যে আজকে লাইভ করতেছি, মডার করতেও বলি নাই। শেয়ার করলাম, এত কমেন্ট করলাম না আপু, এটা তো সবাই পাবে না, সবার মন থেকে একজন পাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো থ্যাংক ইউ সবাইকে, এতক্ষণ ধরে লাইভ, এতক্ষণ ধরে যে আপনারা আমার লাইভ দেখছেন, থ্যাংক ইউ সবাইকে। শেয়ার করার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। ইনশাল্লাহ এগেইন খুব সুন, খুবই দ্রুত আমি আরেকটা লাইভ করতেছি, কারণ আমাদের একটা প্রোডাক্ট রেডি হচ্ছে, নতুন একদমই নিউ কালেকশন, যেটা নিয়ে হয়তো 2-3 দিন লাগবে। 2-3 দিনের মধ্যেই হচ্ছে সেই ড্রেসটা বা সেটা কি আছে না আছে, একদম নিউ স্টাইলের একটা ইউনিক একটা ড্রেস আসতেছে, সেটা লাইভ হবে। ওই লাইভেও কিন্তু আমি আবার কন্টেস্ট দিব, অ্যান্ড হচ্ছে গিফট থাকবে। এছাড়া আপনারা পেজে একটু অ্যাক্টিভ থাকবেন, কবে লাইভে আসছি না আসছি একটু খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।